40 বছর চলছে, এ পর্যন্ত এমন কাজ হয়নি, পৃথিবীতে কোথাও হয়নি এমন কাজ। হ্যাঁ, বিভিন্ন হাদিসের কাজ করছেন, বিভিন্ন মাজমুআ হাদিসের তৈরি হয়েছে, কিন্তু হাদিসে মারফুআ, হাদিসে মারফুআ বলা হয় যে সমস্ত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যার সনদ পৌঁছেছে। হাদিসে মারফু হাদিসগুলো একসাথে এক কিতাবে এক জায়গায় জমা করা হয়েছে, যে এমন কোন কিতাব পর্যন্ত হয়নি। কারণ এটা অনেক বড় কাজ, কারো পক্ষে সম্ভব ছিল না। আরবের অনেক ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম এই কাজ শুরু করছিলেন, কিন্তু ওনারা পরে হাল ছেড়ে দিয়েছেন যে সম্ভব না, এত বড় কাজ করা সম্ভব না। হযরত বলেন যে এত বড় কাজ আমি কিভাবে করব? আমি আগে ওলামায়ে কেরামের তাইদ হাসিল করি যে এই ময়দানের ইলমুল হাদিসের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম কাজ করতেছেন সারা পৃথিবীর মধ্যে। আপনারা জানেন আমাদের হযরত মাজমাউল ফিকহ ইসলামী, আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি জিদ্দা, সেটার নায়েবে রাইস, নায়েবে সদর, ভাইস প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘকাল। সেই সময় যে আরবের সমস্ত ওলামায়ে কেরামের সাথে হযরতের পরিচয় এবং হযরতের ছিল। তো হযরত জানতেন যে এই ময়দানের মধ্যে কারা কারা বর্তমান বিশ্বে কাজ করতেছেন, হাদিস নিয়ে গবেষণা করতেছেন। তো হযরত 1422 হিজরি 2002 সালে সম্ভবত মক্কা মুকাররমে একটা সেমিনার ডাকছেন, কনফারেন্স ডাকছেন, এবং তৎকালীন বিশ্বের যত বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন যারা হাদিস নিয়ে গবেষণা করেন তাদেরকে হযরত দাওয়াত দিয়েছেন। আমি তার মধ্যে কয়েকজনের নাম বলছি। একজন ছিলেন ডক্টর মোহাম্মদ মুস্তাফা আজমি, আপনারা সবাই চিনেন। হাদিসের মধ্যে ওনার অনেক বড় খিদমত, মুসান্নাফ আব্দুর রাজ্জাক সম্ভবত উনি ওনার তাহকিকে ছাপছেন। অনেক বড় আলেম ছিলেন, গত কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন ডক্টর মুস্তাফা আল আজমি। দুই নম্বর ছিলেন ডক্টর শেখ ইউসুফ আল কারজাবি রাহিমাহুল্লাহ তাআলা, গত কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তিন নম্বর ছিলেন ডক্টর আব্দুল মালিক বিন বকর আব্দুল্লাহ আল কাজী, উনি কুয়েতের ছিলেন, জামিয়াতুল মালিক ফাহাদি ছিলেন, এবং এনসাইক্লোপিডিয়া নিয়ে, হাদিস নিয়ে উনি অনেক গবেষণা করছেন। এক সময় উনি মিশরে থাকতেন, এক সময় উনি এই এনসাইক্লোপিডিয়া তৈরির কাজ শুরু করছিলেন উনি, কিন্তু পরে উনি দেখছেন যে আমার পক্ষে সম্ভব না। তো যখন হযরত এই মনসুবাটা আমার সামনে পেশ করছেন, উনি যতটুকু কাজ করছিলেন ওই কাজগুলোকে, ওই কিতাবটা আমাদেরকে দিয়ে দিয়েছেন যে আপনারা করেন, ওনার আমার পক্ষে সম্ভব না, আর হযরত করবেন এটা। এরপরে ছিলেন ডক্টর আব্দুল সত্তার আবু বুদ্দা রাহিমাহুল্লাহ তাআলা, আমরা অনেকে চিনি আব্দুল সত্তার আবু বুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি ভাতিজা। এরপরে ছিলেন ডক্টর সাইয়্যিদ মোহাম্মদ নূহ, উনি জামিয়া কুয়েতের কিসমুদ দারাসাত ইসলামিয়া রইস ছিলেন। এরপর ছিলেন শেখ নিজাম ইয়াকুবি হাফিজাহুল্লাহ, বাহরাইনের আরবের এই ওলামায়ে কেরাম ছিলেন। এবং পাকিস্তান থেকে আমাদের সদরে দারুল করাচি হযরত মাওলানা মুফতি আজম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রফি উসমানী এবং হযরত মাওলানা শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তাকি উসমানী দাওয়াত বরকাতুল আলিয়া, এই ওলামায়ে কেরামের একটা মিটিং সেই মক্কা মুকাররমে হয়েছে। হওয়ার পর হযরত আমাদের সামনে এই মনসুবাটা পেশ করছেন যে এরকম একটা কিতাব, এরকম একটা কাজ হতে পারে কিনা হাদিসের, যেহেতু এত বছর ধরে এমন কাজ হয় নাই, কাজটা হওয়ার দরকার আছে কিনা, এখন ওটার মানহাজ কি হবে, এটা হযরত আমাদের সামনে তাইদের জন্য এবং মানহাজ তৈরি করার জন্য পেশ করছেন। তখন সমস্ত ওলামায়ে কেরাম এক বাক্যে বলছেন যে হ্যাঁ, এটা হওয়া দরকার, আরো আগে হওয়া উচিত ছিল কাজটা। এবং সবাই মিলে বসে ওখানে একটা মানহাজ তৈরি করছেন। মানহাজ তৈরি করার পরে সবাই মিলে পরামর্শক্রমে হযরত শাইখুল ইসলাম তাকি উসমানী দাওয়াত বরকাতুল আলিকে বলছেন যে আপনার দ্বারা এই কাজ করা সম্ভব, আমাদের আরবের লোকরা এত মেহনতি না, আমাদের আলাদা যারা স্কলার আছে যারা এতটা মেহনত করতে পারে না, হিন্দুস্তান এবং পাকিস্তান, যে ওখানে হিন্দুস্তানের যে হিন্দের ওলামায়ে কেরামরা নজওয়ানরা যে মেহনত করতে পারে, আর এটা আপনার পক্ষে করা সম্ভব, আপনি এই কাজটা ভার নেন। তখন হযরত আল্লাহর উপর তাওয়াক্কুল করে 1423 হিজরিতে এই কাজ আরম্ভ করছেন দারুল করাচিতে 2003 সাল থেকে। আলহামদুলিল্লাহ এই কাজ চলতেছে, এবং আমরা মোট 18 জন যারা তাখাসসুস ফিল ফিকহ, তাখাসসুস ফিল হাদিস এবং উচ্চতর ডিগ্রি নিয়ে ওখানে আছেন, ওরা সবাই কাজ করতেছেন। এবং এই পর্যন্ত আলহামদুলিল্লাহ 16 খণ্ডের কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এবং এটা ছাপার কাজ হয়ে গেছে, শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা অনেকে জানি বাংলাদেশে বেইরুতের দারুল কলম বেইরুত হলো বর্তমান বিশ্বের আরবি কিতাবগুলো ছাপার সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর দারুল কলম দিমাশক। আগে দিমাশকে ছিল, এখন বেইরুত আছে। আপনারা যারা দারুল কলমের কিতাব দেখছেন তারা দেখবেন খুব সুন্দর তাদের ছাপাগুলা, বর্তমান বিশ্বের সবচেয়ে আলা মেয়ারের
তো ওখান থেকে আলহামদুলিল্লাহ কিতাব ছাপা শুরু হয়ে গেছে, 6 খণ্ড ছেপে গেছে, 16 খণ্ড আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কিতাবুল ঈমান, কিতাবুল তাহারাত, কিতাবুস সালাত, কিতাবুল জানাইজ, কিতাবুস সাওম, কিতাবুল হজ, কিতাবুল নিকাহ, এগুলো সব আলহামদুলিল্লাহ মোকাম্মল হয়ে গেছে, এগুলো প্রেসে চলে গেছে। 16 খণ্ড এখন একসাথে ছাপবে ইনশাআল্লাহ। তো এরপরে বাকি কাজ যেগুলো মুআমালাত, কিতাবুল বুয়ু, ওগুলোর কাজ চলতেছে। আমি আপনাদেরকে বলি, এই পর্যন্ত এই কাজ করার জন্য একটা ডেটাবেস, কম্পিউটার একটা ডেটাবেস তৈরি করা হয়েছে। যারা আমরা কম্পিউটার চালাই বা জানি তারা বলতে পারবো, একটা ডেটাবেস তৈরি হলে ওটাতে কাজ করতে সুবিধা হয়। ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড বা এমন কিছুতে না করে সরাসরি একটা ডেটাবেস বানানো হয়েছে। ওই ডেটাবেস থেকেই হাদিসগুলোকে ফিট করে ওখান থেকে কিতাব বের করা হয় খুব সহজে আরবিতে। তো এই কাজ আলহামদুলিল্লাহ চলতেছে এবং আমরা হযরতের নিগরানিতেই আমরা প্রতি খণ্ড তৈরি করে হাদিসগুলোকে হযরতের সামনে পেশ করি এবং হযরত আউয়াল তা আখির, প্রতিটা খণ্ডের আউয়াল তা আখির হারফান হারফান হযরত দেখেন। এবং হযরতের আলহামদুলিল্লাহ হাদিসের উপর তো আলহামদুলিল্লাহ এত বেশি আমরা তো জানি যে হযরতকে মুফতি হিসাবে জানি, যে হযরত মুফতি আজম, কিন্তু আমরা যখন এই কাজের ভিতরে আমরা ঢোকার পরে এই কাজ যখন করতেছি হযরতের নিগরানিতে দেখলাম যে হযরতের হাদিসের উপর হযরতের অনেক বেশি মহারত মাশাআল্লাহ। কারণ হযরত যে তাকমিলা ফাতুল মুলিমের কাজ যখন করছেন তখন আমরা জানি যে শুনছি যে হযরত ফাতুল বারি এবং যত আরবি শুরুহাত ছিল বুখারী শরীফের অন্যান্য কিতাবের মোটামুটি সবগুলো হযরত বিল ইস্তিআব মুতালা করেছেন, সবগুলো ইস্তিআব মুতালা হযরত আছে। তো এজন্য আলহামদুলিল্লাহ হযরতের নিগরানিতে করার পরে আমাদের ইতমিনান হয় যে আলহামদুলিল্লাহ আমরা যে কাজ করতেছি আমরা তো এই করে দিই, কিন্তু আসল কাজ হলো হযরতের। এই জন্য আলহামদুলিল্লাহ পুরো বিশ্বে কিতাবটা ছাপার পরে আলহামদুলিল্লাহ পুরো বিশ্বে কিতাবটা সমাদৃত হইতেছে। পুরো বিশ্বে আরব উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ অনেক দিলচস্পি জাহির করছেন। জি হ্যাঁ, উনি এই কিতাবটা সম্ভব, যেহেতু আমাদের কিতাব এখনো কাজ এখনো কমপ্লিট হয়নি, সম্ভব 40 থেকে 45 খণ্ডে কিতাবটা ইনশাআল্লাহ পুরো হবে। এই কিতাবটা যদি তৈরি হয় তাহলে এর মধ্যে কমসে কম 22,000 মুতুন, এবং 4 লক্ষ তুরুকুল হাদিস এই কিতাবের মধ্যে জমা হয়ে গেছে, অলরেডি এসে গেছে। আর এর মধ্যে আমরা যে সমস্ত কিতাবের থেকে হাদিস নেই, অনেকে জিজ্ঞেস করে যে আমরা এই কিতাবের মুদাওয়ানাতুল জামের মধ্যে কোন কিতাব থেকে হাদিস নেই। তো আমাদের এর মধ্যে 2 ধরনের মাসাদের আছে। এক ধরনের মাসাদের আমরা এটাকে আসাসিয়া বলি। 80টা কুতুব, সিহাসিত্তা, কুতুবুস সিত্তা তো আছেই। কুতুবুস সিত্তার সাথে যেমন মুসনাদ আহমদ, তারপর মুসনাদ ইবনে আবি শাইবা, মুস্তাদরাক হাকিম, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, এমন মশহুর যে কিতাবগুলো আছে হাদিসের, ওগুলো হলো 80টা মাসাদের থেকে আমরা বিল ইস্তিআব এক একটা তারিখ, ওগুলোকে আমরা এক একটা পৃষ্ঠা করে সবগুলো তুরুক আমরা এখানে নিয়েছি 80টা কিতাব থেকে। এরপরে দেখা যায় কিছু কিতাব আছে যেগুলো পরিপূর্ণ ছাপে নেই, যেমন আল মুআজামুল কাবীর আছে, যে আমরা জানি আল মুআজামুল কাবীর যে তাবরানী, ইমাম তাবরানী রহমাতুল্লাহ কিতাব আছে। এরপরে সহিহ ইবনে খুজাইমা আছে। এই সমস্ত কিতাব, আরো কিছু কিতাব আছে যেগুলো পরিপূর্ণ এখনো ছাপা হয়নি, কোন মাকতুদা পুরো পাওয়া যায়নি, কিন্তু ওই কিতাবগুলোর হাওয়ালা কুতুবে তাখরিজে পাওয়া যায়, যেমন ফাতুল বারীতে পাওয়া যায়, উমদাতুল কারীতে পাওয়া যায়, নাসবুল আয়াতে পাওয়া যায়, খুব বেশি নাসবুল আয়াতে অনেক হাদিসের কিতাবের হাওয়ালা পাওয়া যায়, কিন্তু হাদিসের ওই কিতাবটা আমাদের কাছে যে ছাপা আছে ওই ছাপাতে ওই হাদিসটা পাওয়া যায় না। তবে এটা দলিল হলো ছাপাটা নাকিস, মাকতুদা পুরো পাওয়া যায়নি এখন। তো তাহলে তো হাদিসটা মোকাম্মল হবে না। আমি যদি শুধু 80টা কিতাব থেকে নেই তাহলে হাদিসটা মোকাম্মল হবে না। এই জন্য আমরা কুতুবে তাখরিজ থেকে 111টা কুতুবে তাখরিজ, যেমন যে ফাতুল বারী, উমদাতুল কারী, ফাতুল বারী, নাসবুল আয়া, এমন আরো 111টা কিতাব থেকে আমরা আরো বিল ইস্তিআব নিছি ওখান থেকে। তো এই হিসাবে 191টা কিতাব থেকে আমরা বিল ইস্তিআব নিছি। এই 191টা কিতাবে মানে এক একটা পৃষ্ঠা এক একটা হাদিস ওখানে আনা হয়েছে। এরপরে আমাদের এই একটা আন্দাজা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিসে মারফু হাদিস আছে তার 90 ভাগ ইনশাআল্লাহ এর মধ্যে এসে যাবে। 90 ভাগ হাদিসের মধ্যে এসে যাবে, এর বাইরে থাকবে না, হাদিস থাকবে না।
এখানে দুটো জিনিস, একটা হলো হাদিস, একটা হলো তারিখ। যারা আমরা জানি ফোনের মধ্যে দুটো ভিন্ন জিনিস। যেমন ইন্নামাল আমাল বিনিয়াত, এটা একটা হাদিস, কিন্তু এটা তারিখ অনেকগুলো সনদ যদি ভিন্ন হয়ে যায় ওটাকে আলাদা একটা তারিখ বলা হয়। তো এগুলো অনেকগুলো তারিখে আছে। তো আমাদের চেষ্টা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস যেন না ছুটে, যাতে আমরা বলতে পারি যে 40 বা 45 ভলিউমে যে কিতাবটা তৈরি হয়েছে এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো হাদিস এক জায়গায় পাওয়া যাবে। এটা আমাদের এই বাশারি চেষ্টা, আমাদের চেষ্টা হতে পারে চলে যেতে পারে, কিন্তু কোন তারিখ ছুটতে পারে। তো আমাদের চেষ্টা কোনো হাদিস যেন না ছুটে। 90% হাদিস আমাদের এর মধ্যে এসে যাবে। এরপরে 10% আরো থেকে যায় হাদিস, যে কোনো হাদিস হয়তো কোনো মাকতুলাতে কিছুদিন পরে হয়তো ছাপবে যে মাকতুলা। যেমন আমি এটা বলতে যে দাইলামি, মুস্তাদে দাইলামি, আমরা জানি অনেকে যেটা ছাপা নাই, কিন্তু কিছুদিন আগে ওটা মাকতুলা থেকে ওটা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি যে নিজের সনদে যেটা লিখছেন, তো ওটা ছাপে আসে। তো এমন অনেক কিতাব আস্তে আস্তে আসতেছে, যা আগে ছাপে নেই এখন আসতেছে। বলতে পারি কোনো কিতাবে কোনো হাদিস থেকে যেতে পারে। তো এর জন্য আমরা আরো এই 191টা কিতাব ছাড়াও 1900 কিতাব, 2000-এর কাছাকাছি কিতাব আমরা ইস্তেহাব করতেছি। এগুলো দেখতেছি, এই কিতাবগুলো কিন্তু হাদিসের না সবগুলা। এর মধ্যে তাফসীরি কিতাবও আছে, এর মধ্যে ফিকহের কিতাবও আছে, তারিখের কিতাবও আছে, বিভিন্ন ফনের কিতাব আছে। কিন্তু যে সমস্ত কিতাবের মধ্যে হাদিস মারফু থাকার সম্ভাবনা আছে সনদ সহ, যেমন তারিখে দিমাশ, এটা হাদিসের কিতাব না, এটা তারিখের কিতাব, কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে হাদিস আছে আমরা জানি। ওটাও আমরা বিল ইস্তেহাব এক এক সফা এক এক করে আমরা ইস্তেহাব করতেছি। এমন 2000 কিতাব আর আমরা ইস্তেহাব করার চেষ্টা করতেছি। এরপরে এই যে প্রথমে 191টা, এরপরেও 2000 কিতাব, তো এগুলো সবগুলো ইস্তেহাব করার পরে আমাদের এই 99% ধারণা, 99% আমার ধারণা হলো এর বাইরে আর কোনো হাদিসে মারফু থাকবে না। এরপরও থাকতে পারে যদি কোনো মাকতুলা বের হয়। এর জন্য আমরা কিছু প্রসেস, কিছু জায়গা কাটে রেখে দিয়েছি, যদি কখনো ওগুলো ছেপে যায় ওগুলো বের করে ওখান থেকে আবার এখানে এড করে দেওয়া হবে। জি, তাকরার মানে মতুনে তাকরার হবে না, মতুনে তাকরার হবে না। আর এমনি কিতাবটা আমাদের এটা 3টা ভার্সন আছে কিতাবের। একটা আল মুদাওয়ানাতুল কুবরা, এটা আল মুদাওয়ানাতুল উসতা, আর একটা আল মুদাওয়ানাতুস সুগরা। আল মুদাওয়ানাতুল কুবরা হলো যেটা আপনি বলছেন তাকরার সহ, প্রতি কিতাবের সবগুলো সনদ সবগুলো মতন সহ। ওইভাবে যদি আমরা কিতাবটাকে সায় করি তাহলে এটা 100 খন্ডের উপরে হবে। তো এটা কোনো ছাপানো সম্ভব না। তো ওটা থাকবে হলো অনলাইন ভার্সনে থাকবে বা সফটওয়্যারে থাকবে। এরপর হলো আল মুদাওয়ানাতুল উসতা, যেটা আমাদের ছাপতেছে, এটার নাম হলো আল মুদাওয়ানাতুল উসতা। এর মধ্যে উসতার মধ্যে হলো শুধু একটা মতন থাকবে, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের শুধু মতনগুলো থাকবে, বাকি শুধুগুলো রেফারেন্স থাকবে, শুধু হাওয়ালা থাকবে। যে হাদিসটা বুখারী শরীফে কত জায়গায় আসছে পুরো রেফারেন্স থাকবে। হ্যাঁ, কোনো জায়গায় যদি এটা আলফাজ যদি ভিন্ন হয়, হাদিসের মতনটা যদি ভিন্ন হয় সেটা উল্লেখ থাকবে, যেটা মতন ইন্নামাল আমাল থেকে একটু ভিন্ন, একই হাদিস কিন্তু মতন ভিন্ন। এরপর আরেকটা ভার্সন হলো আল মুদাওয়ানাতুস সুগরা। আল মুদাওয়ানাতুস সুগরা হলো ওখানে শুধু মতন থাকবে, রেফারেন্সও থাকবে না, শুধু মতন থাকবে, এবং সেটা হবে কমস কম 5 ভলিউমে। তো আমাদের 3টা ভার্সন, এটা মুদাওয়ানাতুল কুবরা, সেটা হবে 100 ভলিউমে, ওটা কোনো ছাপা সম্ভব না, ওটা অনলাইন ভার্সন থাকবে বা সফটওয়্যারে থাকবে। এটা মুদাওয়ানাতুল উসতা, এটা হবে সম্ভব 40 খন্ডে, ওটা ছাপা শুরু হয়ে গেছে, ওটা 6 খন্ডে ছাপা হয়ে গেছে, 16 খন্ড তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 40 খন্ড হবে। এরপর এটা মুদাওয়ানাতুস সুগরা, সেটা হবে 5 খন্ডে, এবং সেখানে শুধু একটা মতন থাকবে। এবং আমাদের হযরতের মানসা হলো ওই 5 খন্ড যদি তৈরি হয়, যেহেতু ওই 5 খন্ডের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো হাদিসে মারফুআ এক জায়গায় পাওয়া যাবে। আমাদের হযরতের মানসা হলো যে আমাদের যে দারসে জামিতে দাওরা হাদিসে সিয়াসিতা কুতুব সিত্তা তো পড়ানো হয়, কিন্তু এর মধ্যে সবগুলো হাদিস আসে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো হাদিস আসে না, হাদিস তাকরার হয় কিন্তু সবগুলো আসে না। হযরতের মানসা হলো যদি ওই 5 খন্ডে তৈরি হয়ে যায় তাহলে এটা কোনো দাওরা হাদিসে ছেলেদেরকে যেন এটা একবার কিরাত করানো হয়। আচ্ছা, একটা কথা হলো যে কোন ধরনের হাদিস আমরা নিচ্ছি এর মধ্যে। হাদিসের মধ্যে তো সহিহ আছে, হাসান আছে, যায়ীফ আছে, মাওযু আছে। তো যেহেতু এটা এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়ার মধ্যে ওয়াসাআত বেশি থাকে, এইজন্য এখানে হাদিস সহিহ, হাদিস হাসান, হাদিস যায়ীফ সবই নেওয়া হচ্ছে, সবগুলো হাদিস এখানে নেওয়া হচ্ছে।
হাদিসে সহিহ সাথে হুকুমও থাকবে। হাদিসে যায়ীফ হলে ওটার হুকুম আলাল হাদিস, মুহাদ্দিসিনরা ওই হাদিসের উপর হুকুম কি লাগাইছেন বা কোন রাবীর কারণে এই হাদিসটা যায়ীফ ওটা হুকুম উল্লেখ থাকবে, শুধু মওযু থাকবে না। বিইত্তিফাকিল মুহাদ্দিসিনদের ইত্তেফাক ইজমা অনুযায়ী যে হাদিসটা মওযু, সবাই যেটাকে মওযু বলছে, হাফিজ ইবনে হাজার আসকালানী মওযু বলছেন, হাফিজ যাহাবিও মওযু বলছেন, ওই সমস্ত হাদিস শুধু থাকবে না, ওগুলো আমরা আলাদা করে ফেলতেছি। ওগুলো ছাড়া বিইত্তিফাকিল মুহাদ্দিসিন ছাড়া কিছু হাদিস আছে যেগুলো মওযু হওয়া নিয়ে ইখতিলাফ আছে, ওগুলো হযরত বলছেন যে নিয়ে নাও এবং ওগুলোর কালাম পুরা ওটা উল্লেখ করে দাও যে হাদিসটা কিছু মুহাদ্দিসিন মওযু বলেন, কিছু মুহাদ্দিসিন যায়ীফ বলেন, কেউ শাদীদ যায়ীফ বলেন। যেমন আমরা ইবনে মাজাহ শরীফের মধ্যেও 34টা 37টা হাদিস এরকম আছে যেগুলো আল্লামা আব্দুর রশিদ মানি রাহমাতুল্লাহ আলাইহি মাতা মুসলিল হাজের মধ্যে আপনার উল্লেখ করছেন। এগুলো হযরত ওগুলো করে নেওয়া হবে, সবগুলো হাদিসে থাকবে। আর যায়ীফ হাদিসের সাথে হুকুমও থাকবে, যাতে যে পড়ে সে বুঝতে পারে যে হাদিসটার সনদে হাদিস কি, এর মধ্যে একজন রাবী যায়ীফ আছে। যদি মওযুআ, এটার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মনসুব। এজন্য আমরা এটা বলি না যে আল্লাহ রাসূল বলছেন, আমাদের কিতাবের নামের মধ্যে হযরত ইহতিয়াতের সাথে বলছেন যে আল মারভিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মারভিয়া মানে আল্লাহ রাসূল থেকে বর্ণনা হয়ে আসতেছে। আমরা ইয়াকিনের সাথে বলতে পারি না যে এটা আল্লাহ রাসূলের হাদিস, কারণ এটা যায়ীফ, তো হতে পারে এটা আল্লাহ রাসূলের হাদিস না। এজন্য আমরা ইয়াকিনের সাথে আল্লাহ রাসূলের দিকে মনসুব করে নিই, বলছি আল মারভিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিকে মনসুব করা হচ্ছে, ওগুলোকে আমরা এখানে জমা করতেছি কিতাবের মধ্যে। তো ইনশাআল্লাহ বাংলাদেশও ঢাকাতে বিভিন্ন মাক্তাবাতে কিতাবটা পাওয়া যাচ্ছে। তো আমি যখন এখানে এই অনুষ্ঠান হচ্ছে, আমি দারুল করাচিতেও বড়দের সাথে যোগাযোগ করছি, ওনারা বলছেন যে বাংলাদেশে ওলামায়ে কেরামকেও জানা দরকার। আমাদের ওখানে যখন কিতাব প্রথম খণ্ড ছাপছেন, উস্তাদজি জানেন যে আমাদের হযরত মসজিদের মধ্যে বা কায়দাটার একটা ইফতিতাহি মজলিস করছেন, তাফসীরের সাথে এটা জানাইছেন। হযরত যেখানে যান এই কিতাবটা সম্পর্কে হযরত নিজে তাআরুফ করেন এবং হযরতের ইচ্ছা যে হযরতের জীবদ্দশায় যেন কিতাবটা মোকাম্মল হয়ে যায়, কারণ হযরত এখন বয়স প্রায় শেষের দিকে, হযরত খুব দ্রুত চান যে খুব দ্রুত কিতাবটা সম্পন্ন হয়ে যায়। তো সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করে এবং হযরতের হায়াতের মধ্যে যেন কিতাবটা এসে যায়, মোকাম্মলে এসে যায়। আমরা যেন হাদিসের একটা মোকাম্মল একটা এনসাইক্লোপিডিয়া, মোকাম্মল একটা মজমুয়া যেন এক জায়গায় আমরা পাই। কিতাবটা যখন তৈরি হয়ে যাবে তখন এটা নিয়ে অনেক ধরনের গবেষণা, অনেক ধরনের কাজ আরো হতে পারে। এটা থেকে হাদিসগুলো সহিহগুলোকে আলাদা করা যেতে পারে বা বিভিন্ন মওযুগুলো হিসেবে আলাদা করা যেতে পারে, বিভিন্ন কাজ আরো হতে পারে। যেটা কিতাবটা এখন এক জায়গা তো হয়ে এসে যায়, ছেপে যায়, এক জায়গায় জমা হয়ে গেলে এরপর বিভিন্ন অঙ্গিকে কিতাবটা কাজ হতে পারে। সবাই দোয়া করবেন এর জন্য। আমি আবারও এই জামিয়াতুল খায়রের মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুল মুত্তাকিম সাহেব মুজাজ্জিদকে শুকরিয়া আদায় করে আমার এই মুখতাসার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল-মুদাওয়ানাতুল জামিআহ আল-মারউইয়া আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশির কথা হলো আমরা হযরতের কাছ থেকে শুনেছি যে 6 খণ্ড ছেপে এসেছে, 16 খণ্ড প্রেসে চলে গেছে। 2019 সালে মিশর থেকে আমাদের জামিয়ায় প্রায় 36 কার্টন কিতাব এসেছিল। আলহামদুলিল্লাহ, তখন শুধুমাত্র আল-মুদাওয়ানাতুল জামিআহের প্রথম খণ্ডই চেপেছিল। আমাদের মুফতি সাহেব দাওয়াত বারাকাতুহু ওইটা নিয়ে এসেছেন এবং ওটার প্রথম খণ্ড আমাদের মাকতাবায় আছে। এই কিতাব সম্পর্কে এত দীর্ঘক্ষণ ধরে আপনারা একদম কান পেতে আলোচনা শুনলেন, এটা সম্পর্কে আপনাদের আগ্রহের পারদ অনেক উপরে এবং আমরাও স্বপ্ন থেকে এই কিতাবটি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে এবং পুরো বিশ্বব্যাপী আওয়াম এবং খাওয়াজ সবার জন্য একটা মাকওয়া হবে এই কিতাবটি। সেই কিতাবটি আমাদের মাকতাবায় আছে, আপনারা যদি কেউ দেখে যেতে চান দেখে যেতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন উম্মার ঐক্য সদনের বিভিন্ন যুগ জিজ্ঞাসার প্রামাণ্য সমাধান শীর্ষক সেমিনার, ফিকি সেমিনারের সম্মানিত আলোচক, বাংলাদেশের পরিচিত মুখ, প্রাজ্ঞ বিজ্ঞ আলেমে দ্বীন হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ। ধারাবাহিকভাবে হযরতের আলোচনা হবে, আমরা ধৈর্য সহকারে বসি। সত্যি বলতে কি দীর্ঘক্ষণ ধরে তো বসে আছি, এই কারণে একটু ক্লান্তি লাগতেই পারে, কিন্তু আলোচনার যে তানব্য এবং বৈচিত্র্য, এটার কারণে আশা করছি যে আপনাদের ক্লান্তি অবশ্যই কেটে যাবে
তারপরে যদি আমরা যদি একটু হরকত করি, একটু সামনে চলে আসি আমরা, তাহলে মনে হয় পেছনে যারা আসে তাদের বসার সুবিধা হবে এবং এই হারকাতের কারণে একটু নাশাত চলে আসবে আমাদের মধ্যে ইনশাআল্লাহ। বাইরে যারা আমরা একটু বসে আছি চেয়ারের মধ্যে, মসজিদের ভেতরে ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে, এগুলা একটু যদি আমরা ভেতরে চলে আসি তাহলে মাহফিলের সৌন্দর্য দেখাবে এবং আলোচকদের আলোচনা শোনাও সহজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন জামিয়াতুল খায়র ইসলামিয়া সিলেটের নির্বাহী পরিচালক হযরত মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ। তাদেরকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক ফিকহি সেমিনারে সম্মানিত সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট বিশ্ববরেণ্য মুফতিয়ান কিরাম, ওনাদের সামনে আমি বক্তব্য রাখার দৃষ্টতা রাখব না। আমার ইচ্ছা ছিল যে রাষ্ট্রনায়ক হিসেবে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, এই বিষয়টি সময় পেলে বলবো। আজকের জন্য এটা হেল্ড আপ, স্থগিত রাখলাম। যেহেতু আমাদের এখানে বাংলাদেশের বরেণ্য মুফতি এবং শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব দামাত বরকাতুহুম উপস্থিত এবং আমাদের আরও বরেণ্য মেহমানবৃন্দ, আমাদের মহতামিম সাহেব দামাত বরকাতুহুম, তারও আসলে বক্তব্য হয় নাই। এই পর্যায়ে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো আমাদের আজকে আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব তার বক্তব্য উপস্থাপনের জন্য। বসে বলি পরে যাবে। এটাকে আরো পিছনে দেন, এটাকে আরো পিছনে দেন। হ্যাঁ, একদম ঠিক আছে। বস আচ্ছা, টাইম 9:10। একটু উপরে উঠেন, হ্যাঁ, টাইট দেন, বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا أدري ما بقائي فيكم فاقتدوا من بعدي أبي بكر وعمر أو كما قال رسول الله صلى الله عليه وسلم درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সিলেট জেলার ঐতিহ্যবাহী গবেষণা সেন্টার, উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে উম্মার ঐক্য সাধনে বিভিন্ন যুগ জিজ্ঞাসার প্রামাণ্য সমাধান শীর্ষক ফিকহি সেমিনারের সম্মানিত সভাপতি, আজকের এই সেমিনারের প্রধান অতিথি যোগশ্রেষ্ঠ আলেম ফকিহ হযরত মুফতি আব্দুল মান্নান হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ, আমার ডানে বামে বসা বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিন, মুআল্লিমিন, দুআত, উলামা এবং রিসার্চ সেন্টারের ফুজালা এবং সর্বস্তরের উলামায়ে কেরাম এবং সর্বস্তরের ব্রাদারান ইসলাম, সেই বিকাল থেকে জামিয়াতুল খাইরের উদ্যোগে আজকের এই সেমিনারে বড় বড় আলোচকদের আলোচনা আমরা শুনতেছিলাম। আমি ঢাকা থেকে এসেছি, আমার পাশে যিনি বসে আছেন আজকের প্রধান মেহমান হযরত মুফতি আব্দুল মান্নান সাহেব হুজুরের কিছু সহবত উঠাইবার জন্য, আর এই জামিয়ার কর্ণধার সিলেটের গৌরব, যিনি লন্ডনের মতো জায়গায় বসে বিশ্বের মানুষকে ইসলামী দিক নির্দেশনা দিচ্ছেন, ফকিহ মুফতি আব্দুল মুনতাকিম, আমার বন্ধু হযরত মুফতি আব্দুল মুনতাকিম হাফিজাহুল্লাহ, ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা একদম শেষ দিকে এসে পড়েছি। বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হয়েছে। শেষ কথা ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি বলবেন। আমি সংক্ষিপ্ত সময়ে ফিকহি সেমিনারের মুনাসাবতে উম্মার ঐক্য সাধনের বিষয়কে কেন্দ্র করি এজমালি ইসলামের ইতিহাসের পাতার থেকে কিছু কথা আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে আল্লাহ তাআলা যখন থেকে পৃথিবীতে নবী রাসূলগণ প্রেরণ করেছেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে একটি হাদিস আছে বেসানাদিন দাঈফিন ইয়াসির। নবী রাসূলগণের সংখ্যা ছিল 1,24,000।
ইতিহাসের পাতায় লেখা থাকে 1 লক্ষ মতান্তরে 2,24,000। 2,24,000 এই রওয়ায়াত হাদিস কিতাবে পাওয়া যায় না। 1,24,000 পাওয়া যায়। এতগুলো নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত আম্বিয়া কেরামের আকীদা, বিশ্বাস, সহি আকীদার দাওয়াত ছিল এক ও অভিন্ন। আদম নবীর যুগে আকীদা একরকম ছিল, নূহ আলাইহিস সালামের যুগে আকীদা ভিন্নতা সৃষ্টি হয়েছে, ইব্রাহিমের যুগে আরো ভিন্নতা সৃষ্টি হয়েছে, এমন ছিল না। শরীয়তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হল আকীদা, বিশ্বাস। আরেকটি পাঠ হল আমলি জিনিস। আকীদার ক্ষেত্রে সমস্ত নবী রসুলগণের সকলের আকীদা এক ও অভিন্ন ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে বলতে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পরিবর্তন হয়েছে, আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকই রয়েছে। সমস্ত নবীদের আকীদা এক ও অভিন্ন, কিন্তু আমলের দিকে, আমলি জিন্দিগিতে মাস্তা মাসাইল, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এক এক নবী আরেক নবীর যুগের পরিবর্তনে মাসআলার দিক দিয়া পরিবর্তন হয়েছিল, ভিন্নতা সৃষ্টি হয়েছিল। তাও অধিকাংশ মাসলা এক ছিল, মাত্র 20 থেকে 15% মাসআলার ভিতরে নবী আর আরেক নবীর যুগের মধ্যে শরীয়তের মাসলার দিক দিয়া ব্যবধান ছিল। ব্যাখ্যা দেওয়ার সময় নেই, সংক্ষিপ্ত আকারে বুঝতে হবে। হাসিল কথা, আমলি ক্ষেত্রে, মাসাইলে শরিয়ার ক্ষেত্রে, ফরঈ মাসলার ক্ষেত্রে আম্বিয়া কেরামের পরস্পর ইখতিলাফ, ভিন্নতা ছিল কিছু কিছু ক্ষেত্রে। আকীদার ক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণ কোন মতানৈক্য ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে প্রেরণ করছেন, আল্লাহ তাআলা আমাদের বিশ্ব নবীর উম্মতের মধ্যেও নিজাম ওইটাই সৃষ্টি করেছেন, যে নিজাম আল্লাহ পাক আদম থেকে রসুল পর্যন্ত বা ঈসা পর্যন্ত সমস্ত নবীদের মধ্যে যে নিজাম কায়েম করেছিলেন। অর্থাৎ সহি আকীদা এক ও অভিন্ন সমস্ত উম্মতে মুসলিমা। আম্বিয়া কেরামের পরস্পর যেমন আকীদা ওয়াহদা ছিল, অভিন্ন ছিল, কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের মাঝে সহি আকীদার মধ্যে ভিন্নতা থাকবে না। আম্বিয়া কেরামের মধ্যে পরস্পর আমলি ক্ষেত্রে যেমন মাসলার ক্ষেত্রে কিছু ব্যবধান ছিল, কিছু কিছু ক্ষেত্রে নবীর উম্মতের মধ্যেও মাসলাগতভাবে কিছু ইখতিলাফ, মতবিরোধ, ভিন্নতা থাকবেই। অর্থাৎ আম্বিয়াদের মধ্যে আল্লাহ পাক যেই নিজাম চালু রেখেছেন, সেই নিজাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে, শরীয়তের মধ্যে একই নিজাম চালু রাখছে। এই কারণে দেখা যায় হাদিসের মধ্যে ভিন্নতা আছে। রফিয়াদান, হাত উঠাইবার হাদিসও আছে। হাত রুকুর সময় না উঠাইবার হাদিসও আছে। আমিন জোরে বলার হাদিসও আছে, আমিন আস্তে বলার হাদিসও আছে। ইমামের পিছনে কেরাত ফাতিহা পড়ার হাদিসও আছে।
না পড়ার হাদিসেও আছে। কারণ এইগুলো মাসলা আকীদার নয়, এগুলা ফরঈ মাসলা, আমলি মাসালা। আমলের ক্ষেত্রে নবী আলাইহিস সালাম এক এক সময় এক এক ভাবে আমল করেছেন। সেই হাদিসটা বর্ণিত হইয়া সাহাবারা বর্ণনা করেছেন। সাহাবীদের ভিতরে আমলের ভিতরে বেশ কমার ভিন্নতা ছিল, কিন্তু সমস্ত ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সমস্ত সাহাবার আকীদা ছিল এক ও অভিন্ন। আকীদার মধ্যে কোন ভিন্নতা সাহাবায়ে কেরামদের ছিল না। মাসলার মধ্যে ভিন্নতা ছিল কি ছিল না? ছিল। অতএব ইমামে আবু হানিফার মাসলকের নামাজ এমন করে পড়তে হয়, ইমাম শাফির মাযহাব মতো আরেক রকম পড়তে হয়। এই যে নামাজ মাসলা মাসালের ক্ষেত্রে যে ভিন্নতা চার ইমামের মধ্যে সৃষ্টি হয়েছে, এই ইখতিলাফকে বলা হয় ইখতিলাফুল উলামায়ে রাহমা। এটা রহমত, এটা কোনো অন্যায় নয়, এটা ইসলামের অকল্যাণ নয়, এটাই কল্যাণ। কিন্তু আকীদার মধ্যে যদি মুসলিম উম্মার ভিতরে ভিন্নতা সৃষ্টি হয়, সহিহ আকীদা ছাড়া বাতিল যত আকীদা আছে এটাই হবে উম্মতে মুসলিমার জন্য সবচেয়ে বড় অকল্যাণ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুস্তাদরাকুল হাকিম, বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস এসেছে, আমার উম্মত বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল আকীদাগত ভাবে, আকীদাগত দিক দিয়া। মুসা নবী আকীদা আনছিলেন একটা, ঈসা নবীর আকীদাও সেইটা, যে আকীদা মুসার, সেই আকীদা ঈসার, সেই আকীদা ইব্রাহিমের, সেই আকীদা নূহ আলাইহিস সালামের, সেই আকীদা ইব্রাহিম আলাইহিস সালামের, সেই আকীদা মুহাম্মদুর রাসূলের আকীদা এক। কিন্তু বনি ইসরাইল পরস্পর আকীদার ভিতরে ভেজাল ঢুকাতে 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 আকীদার মধ্যে পরিবর্তন ঘটাইতে ঘটাইতে দলে বিভক্ত হয়েছে ৭২ দল। যেই দিন ৭২ দলে বিভক্ত হয়েছে, সেই দিন একটা দল হকের উপরে ছিল না, সব বাতিল হয়ে গেছে। তাই আমার নবী বলেন, বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে, তাই আকীদার গোমরাহি ভ্রষ্টতা ৭২ দল, সব দল বাতিল, সব দল বাতিল। সহিহ আকীদার অনুসারী এক দল ছিল না, তাই তারা সবাই যাবে জাহান্নামে আকীদার গোমরাহি ভ্রষ্টতার কারণে। এরপরে আমার নবী বলেন, আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে, ৭৩ দলে ভাগ হবে। তারপরে বলছেন, এটা হাদিসে ইফতিরাকে উম্মত, সবাই শুনছেন হাদিসটা, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আকীদাগত ভ্রান্তির কারণে, গোমরাহির কারণে সবাই যাবে জাহান্নামে, একমাত্র একটি দল জান্নাতি হবে, জান্নাতি হবে। এই হাদিসের মধ্যে জাহান্নামে, কুল্লুহুম ফিন্নার, জাহান্নামের অর্থ হইল খালিদিনা ফিহা, মুখাল্লাদ ফিন্নার হওয়া নয়। আকীদার গোমরাহির কারণে দীর্ঘদিনের জন্য জাহান্নামে যাওয়া। কারণ কোন মুমিন মুসলমান চিরস্থায়ী জাহান্নামে যাবে না, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তা আকীদার গোমরাহি সৃষ্টি করলে ইসলামের গণ্ডিতে থাকে, কিন্তু তা গোমরা মুসলমান হয়, ভ্রষ্ট মুসলমান হয়, বেজাল মুসলমান হয় আকীদাগত কারণে। এই আকীদার গোমরাহির কারণে দীর্ঘমেয়াদী সে জাহান্নামে যাবে। কিন্তু একটি দল জান্নাতে যাবে, আকীদার গোমরাহির কারণে তারা জাহান্নামে যাবে না। সেই দলের নাম সাহাবারা জিজ্ঞাসা করছেন, নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা আলাইহি, আমি রাসূল যেই পথে আছি এটার নাম সুন্নাত, আত-তারিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন। ওয়া আসহাবি, আমার সাহাবারা যে আদর্শে আছেন। রাসূল দুইটা মেয়ার দিয়েছেন, দুইটা মাপকাঠি দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া, দুইটা মাপকাঠি দিয়েছেন নাজাত প্রাপ্ত দল হওয়া, দুইটা মাপকাঠি দিয়েছেন সহিহ আকীদার
ধারক বাহক হওয়া। একটা মাপকাঠির নাম সুন্নতে রাসূলের অনুকরণ, আরেকটা মাপকাঠির নাম সাহাবায়ে কেরামের আদর্শের অনুকরণ। তাই নামটা পড়ে গেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আই জামাআতে সাহাবা। হাদিসটা এই জন্য আনলাম যে একটি দল জান্নাতি সুন্নতে রাসূল আদর্শ সাহাবার উপরে অটল থাকবেন, এইটাই হবে হক্কানি জামাত, এইটাই হকপন্থী আকীদার বিশ্বাসী। কিয়ামত পর্যন্ত থাকবে। আমার রাসূল বলেন সবাই জাহান্নামে যাবে, 72 দল জাহান্নামে যাবে আকীদাগত গোমরাহির কারণে, একটা দল যাবে না। অথচ বনি ইসরাইলের সব দল জাহান্নাম, মুসা নবীর উম্মত সব দল জাহান্নাম, ঈসা নবীর উম্মত সব দল জাহান্নাম। কারা? যারা মুসা নবীর আকীদাকে বিকৃত করে তার মধ্যে 71 দল বানাইছিল, যারা ঈসা নবী আলাইহিস সালামের আকীদাকে বিকৃত করে 72 দল বানিয়েছিল, একটা দল হকের উপর ছিল না, তাই তারা হইল জাহান্নামী। কিন্তু উম্মতে মুহাম্মদের মধ্যে পার্থক্য হইল একটা দল চিরকাল জান্নাতি থাকবে, হকের উপরে থাকবে। লা তাজালু তায়েফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াখযুলহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। এখন এতে বোঝা গেল হক জামাত আকীদাপন্থী কয় দল হবে? এক দল। বাকিরা কি হবে? বাতিল দল। কেমন বাতিল? বাতিলের দুই অর্থ, একটা অমুসলিম, ইসলাম থেকে খারেজ, কাফের মুশরিক হয়ে গেছে, এক অর্থে এটা বাতিল। এখানে সেই বাতিল উদ্দেশ্য না, অর্থাৎ 73 দল হবে আমার উম্মত, উম্মতে ইজাবত, সব উম্মত মুসলমান, 72 দল মুসলমান। আর এক দল যেটা নাজি, সেটাও মুসলমান, সবই মুসলমানের গণ্ডিতে আছে। মুসলমানের গণ্ডিতে থাকার পরেও 72 দল দীর্ঘমেয়াদী জাহান্নামে যাবে আকীদার গোমরাহির কারণে। একটা দল থাকবে আকীদার মধ্যে ভেজাল থাকবে না। মা আনা আলাইহি আসহাবি, যে আকীদা বিশ্বাস কোরআন দিয়েছে, যে আকীদা কোরআনের ব্যাখ্যা সুন্নাহ হাদিস দিয়েছে, যেই ব্যাখ্যা আকীদার উপরে আমার রাসূল চলছেন, যেই ব্যাখ্যা আকীদার উপরে সাহাবায়ে কেরাম চলছেন, এর থেকে এক চুল বেশ কম হবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা নাজি দল, এই দলকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই বোঝা গেল জাহান্নাম থেকে মুক্তি লাভের একমাত্র পথ সহি আকীদার বিশ্বাসী হওয়া। সেই সহি আকীদা একাধিক হবে না, সহি হাদিস একটাই হবে, সহি আকীদা একটাই হবে। এই একটার থেকে যারা বিচ্যুত হয়ে যাবে 72 দল হইয়া, তারা হবে জাহান্নামী। আমাদের জানতে হবে ইসলামের ইতিহাসে বাতিল আকীদার সৃষ্টি হলো কখন? কাদিয়ানি কখন সৃষ্টি হলো? শিয়া মতবাদ কখন সৃষ্টি হলো? রাফেজি দল কখন সৃষ্টি হলো? খারেজি নামক আরেকটা কুখ্যাত দল কখন সৃষ্টি হলো? মুতাজিলার দল কখন সৃষ্টি হলো? মুরজিয়ার দল কখন সৃষ্টি হলো? কাররামিয়ার দল কখন সৃষ্টি হলো? কাদরিয়ার দল কখন সৃষ্টি হলো? জাবরিয়ার দল কখন সৃষ্টি হলো? এই জিনিসগুলো ইতিহাসের পাতায় ক্লিয়ার লেখা আছে। আজকে আমাদের জানতে হবে, গবেষণা সেন্টারে জানতে হবে, গবেষকদেরকে জানতে হবে, প্রত্যেকটা বাতিল দলের ইতিহাস জানতে হবে। তাইলেই একমাত্র বর্তমান যুগে ভারত উপমহাদেশে, এই বাংলাদেশে কোন কোন বাতিল দল কি অবস্থায় আছে, তাদের পুরাতন ইতিহাস কি ছিল, পুরাতন তাদের আকীদা কি ছিল, প্রত্যেক আকীদা জেনে শুনে প্রত্যেক বাতিল আকীদার জবাব দিয়ে বাতিলের বুতলানকে খণ্ডন করে হককে বিজয় করার জন্য হক্কানি উলামায়ে কেরাম, গবেষক, ছাত্র, উলামা, যুবক, এদের দায়িত্ব, এই দায়িত্ব পালন করে হককে কিয়ামত পর্যন্ত টিকে রাখতে হবে ইনশাআল্লাহ। তাই ফিকহ সেমিনারে বিষয়গুলো গভীরভাবে আলোচনা করতে হবে। আপনারা জানেন খ্রিস্টান ধর্মের মধ্যে 72 দল সৃষ্টি করছিল কি? মিস্টার সেন্ট পল যখন আসলো, হে ছিল কাট্টরপন্থী ইহুদি,
খ্রিস্টানদেরকে দিনের দুপুরে হত্যা করত। হঠাৎ নাটকীয় কায়দায় বলল, আমি জেরুজালেম শহরে যখন আসতেছিলাম রাস্তার মাঝখানে একটা মেঘমালা দেখলাম, মেঘের উপর থেকে একটা গায়েবী আওয়াজ আসতেছিল। আমি মাথা উঠাইলাম, জিজ্ঞাসা করলাম, মান, তুমি কে? বলে, আনা ইউসুফ মসিহ, আমি হলাম যিশু। আচ্ছা, কি ব্যাপার? হে সাউল, হে সেন্ট পল, তুমি আর কতদিন আমাকে কষ্ট দিবা, আমার উম্মতকে কষ্ট দিবা? তুমি ঠিক হইয়া যাও, তোমার মাধ্যমে কষ্ট পাচ্ছি। এই কথা বলার পরে সেন্ট পল বলে, আমি বুঝতে পেরেছি আমি ভুলের মধ্যে ছিলাম, তা আমি ইহুদি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেলাম। কট্টর ইহুদি খ্রিস্টান হয়ে গেছে একটা নাটকীয় কায়দায়। এটা হলো তার একটা নাটক। যখন সমস্ত খ্রিস্টান পাদ্রীরা তাকে আমির বানিয়ে ফেললো, মাশাআল্লাহ, ডাইরেক্ট ইসু মসিহ খ্রিস্টান আসিয়া, যিশু আসিয়াই একে খেলাফত দিয়া দিচ্ছে, তাই ইহুদি ধর্ম ছাড়িয়ে আমাদের ধর্মে চলে আসছে। সবাই তাকে মুরব্বী মানল, বিশ্বাস অর্জন করিয়া এরপরে শুরু হইল ঈসা ইসলামের সহি আকীদার ভিতরে ভ্রান্তি ঢুকানো। তৃতীয়বাদের আকীদা, আকীদায়ে তাসলিস, আকীদায়ে হুলুল, আকীদায়ে কাফারা, তলাবারা জানবে ভালো করে, সব কিছু আবিষ্কার করলো। এই সেন্ট পলে আবিষ্কার করলো, তাওহীদ বাদ দিয়ে দিল, তিন খোদার বিশ্বাসী হয়ে গেল। তিনে মিলিয়া এক, একে মিলিয়া তিন, একের মধ্যে তিন, তিনের মধ্যে এক। এই বাসে কতগুলা আকীদা দিয়া ইহুদি ছিল, বাস্তবে নাটকীয় কায়দা খ্রিস্টান হয়েছিল। আসলে সে মুনাফিক, সে কিন্তু ইহুদি খ্রিস্টান নয়, সে ইহুদি। ইহুদিরা খ্রিস্টানের রূপ ধারণ করিয়া খ্রিস্ট মতবাদকে সর্বনাশ করেছে। একই কায়দায় আরেক ইহুদি, নাম আব্দুল্লাহ ইবনে সাবা, খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা হাতে হাত দিয়ে নাটকীয় কায়দায় মুসলমান হইয়া এবার সে শুরু করছে ইসলামের সহি আকীদার ভিতরে খ্রিস্টানদের আকীদার মতো আবার বেজাল ঢুকানোর জন্য। বলেন, আব্দুল্লাহ ইবনে সাবা বেজাল ঢুকাইছে কিনা? বলেন, বেজাল ঢুকাই নাই? কথা বলেন, বেজাল ঢুকাইছে কিনা? সাহাবাদের পরস্পর মুশাজারায় সাহাবা জঙ্গে জামাল হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা গোষ্ঠীর চক্রান্তের কারণে জঙ্গে সিফিন হয়েছে, ইবনে সাবার গোষ্ঠীর চক্রান্তের কারণে। এবং শেষ পর্যন্ত শিয়া নামক একটি সম্প্রদায় আবিষ্কার হয়েছে, তাও ইবনে সাবার চক্রান্তের কারণে। এবং রাফিজি হয়েছে, তাও ইবনে সাবার চক্রান্তের কারণে। খারিজি দুনিয়ার মধ্যে আসে, তাও ইবনে সাবার চক্রান্তের কারণে। এখান থেকে ইসলামের ইতিহাসে সহি আকীদাকে বিনষ্ট করে গলত আকীদা, বাতিল আকীদা সৃষ্টি করলো আব্দুল্লাহ ইবনে সাবা। সেও ছিল ইহুদি। আর খ্রিস্টানদের সহি আকীদাকে বিনষ্টকারী, সেও ছিল ইহুদি। আমি এই ইতিহাসগুলো বললে অনেকের জানাও আছে, তারপর আমি জিনিসটা আজকে সেমিনারের মুনাসাবাত আমি বলতেছি। অনেক কথা হজম করতেছি, মতন বলতেছি, সরা বলার টাইম নেই। শিয়ারা আসলো, শিয়ানে আলী। শিয়াদের আকীদা শুনেন, শিয়াদের আকীদা দুইটা, শিয়াই ইমামিয়া। এক নম্বর আকীদা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল বেলা ফাসলিন, রাসূলের পরে উম্মতে মুসলিমার প্রধান খলিফা হলেন আলী। বাকি তিনজন খলিফা না, তারা বাতিল, তারা গসব করছে, ছিনাই নিয়েছে খেলাফত। বলেন নাউযুবিল্লাহ। দুই নম্বর আকীদা শিয়া ইমামিয়া। তারা বলে আমাদের 12 জন ইমাম দুনিয়াতে আসবে, এখনো কয়েকজন আছে। প্রত্যেকটা ইমামের যোগ্যতা এত বেশি, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ইমামের উপরে ওহী নাজিল হয়। আবার ওহী কয়েক প্রকার, ওহীয়ে তাকবীরি, ওহীয়ে তাশরীঈ। ওহীয়ে তাকবীরিও নাজিল হয় আমাদের ইমামের উপরে, ওহীয়ে তাশরীঈও নাজিল হয়। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ রাসূলের 23 সালা জীবনে ওহীর মাধ্যমে যে শরীয়ত দিয়া গেছেন কোরআন সুন্নাহর মধ্যে, এই শরীয়তকে মানসুখ রহিত করার ওহীও আমাদের ইমামদের উপরে নাজিল হয়। নাউযুবিল্লাহ।
আজকে গোলাম আহমদ কাদিয়ানিকে আমরা কাফের বলি, কাফের কিনা? কাফের, কাফের, কাদিয়ানিরা কাফের। নবীর পরে নবী নাই, বলেন সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আরে গোলাম আহমদ কাদিয়ানি একজন ব্যক্তি, চোখ কানা, লুলা, অনেক তার কাহিনী। সে নিজে দাবি নবুয়তের দাবি করছে, আমরা কাফের ঘোষণা দিচ্ছি। কাদিয়ানীদের একমাত্র গোলাম আহমদ, সে হইল নবীর দাবি, নবুয়তের দাবিদার। আর শিয়াদের মধ্যে একজন নয়, 12 জন ইমাম নবুয়তের দাবিদার। এই জন্য শিয়াদের মধ্যে কাদিয়ানি ঢুকে রয়েছে, কাদিয়ানির ভিতরে শিয়া ঢুকে রয়েছে। সমস্ত ফিরকায়ে বাতিলা, ফিরকাতুন ওয়াহিদা সব মিলে জুলে কাম এক, হকের বিরুদ্ধে দাঁড়িয়ে আসে। এই বাতিলটাই আজকে মুসলমানদের সহি আকীদাকে বিনষ্ট করার জন্য সমাজে কাজ চালাইতেছে, ঠিক না? বেশি বলে মুহতারাম হাজরিন, শিয়ার পরে রাফেজি, আরো বেশি গালি। আলীকে খোদা বানাইছে যারা, তাদের নাম রাফেজি। রাফেজিরা কট্টরপন্থী, শিয়াদের ভিতরে অতি কট্টর। তাদের ওই দুই আকীদার পাশাপাশি আরেক আকীদা হইল 6 জন সাহাবা ছাড়া 1.25 লক্ষ সাহাবীর ভিতরে 6 জন ছাড়া বাকি সব কাফের, বলেন নাউজুবিল্লাহ। এরপরে সিফিন যুদ্ধের ভিতরে ওয়াকিয়া তাহকিম, তালেব ইলমরা জানে, উলামায়ে কেরাম জানেন সবাই, যে আলী আর মুআবিয়ার পক্ষ থেকে 2 জন বিচারক বসিয়া মীমাংসা করতে চাইছিলেন। তখন কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে মিছিল বের করছিল একদল, তাদের নাম খারেজি জামাত। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তারা বলে কোন মানুষ ফয়সালা করতে পারে না, হুকুম হবে আল্লাহর, বিধান মানতে হবে আল্লাহ। আবু মুসা আশআরী, আমর ইবনে আস, এই 2 জন বিচারক হওয়ার, মীমাংসা করার অধিকার কোথায় পাইল? এদের তো অধিকার নাই। যারা এদেরকে বিচারক মানবে তাদেরও ঈমান নাই, সব কাফের আর তাগুত হয়ে গেছে। এই আকীদা কার? খারেজি দলের। আমার বন্ধুরা, আজকের এই সেমিনারের মাধ্যমে বড় বড় বিখ্যাত দুনিয়া বাসা উলামা ফুকাহাদেরকে সামনে লইয়া বলছি, আজ আপনারা মনে করেছেন হুজুর 1500 বছর পূর্বের শিয়াদের কথা বলি কি লাভ, 1500 বছর পূর্বের রাফেজিদের কথা বলিয়া কি লাভ, 1500 বছর পূর্বের খারেজিদের কথা বলিয়া কি লাভ? মনে রাখবেন, শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলেছেন, যোগে যোগে পৃথিবীতে যত বাতিল এসেছিল, হয়তো লোকগুলা চলে গেছে, তাদের আদর্শ দর্শন দুনিয়ার থেকে বিলুপ্ত হয় নাই, বরং নতুন নতুন কাপড় পরিয়া, পোশাক পরে, নতুন শাড়ি পরিয়া পুরাতন বাতিল্লা নতুন ভাবে আবৃত হয় দুনিয়ার মধ্যে। তাই আমাদের যুগেও এই সমস্ত বাতিল ফিরকা সব দলের লোক বর্তমান দুনিয়াতে আছে। বুঝতেছেন না? মনে হয় না? নাই। এই যুগে একদল আছে খারেজি দল। খারেজি নামে একটা দল আছে আমাদের বাংলাদেশে। তাদের আকিদা হলো, যারা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আন, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আন সহ যারা এই ফয়সালাকে তাসলিম করেছে, তারা সব কাফের। তাদের আরেকটা আকীদা হইল, কোন রাষ্ট্রপ্রধান যদি জনগণের উপরে জুলুম করে, জাওর করে জুলুম, তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করা ফরজ। বিদ্রোহ করা ফরজ। তাদের আকীদা হইল, গুনাহে কবিরা করলে সে ব্যক্তি কাফের, বেঈমান হয়ে যায়। এই কারণে দেখবেন আজকে আমাদের সমাজে উলামায়ে দেওবন্দের, আকাবিরিনদের নাম ধরে ধরে আমাদের ঘরের আমাদের কিছু সন্তানেরা, যাদের কাছে এলেম কালাম তেমন কিছু নাই, ফেসবুক হলো তাদের এলেম, ফেসবুক হইল তাদের মুরব্বী, ফেসবুক হইল তাদের উস্তাদ, ফেসবুকের মধ্যে বসে বসে উলামায়ে দেওবন্দকে আজকে তাগুত ফতোয়া দেয়, তাগুত ফতোয়া দেয়, কাফের ফতোয়া দেয়। গঙ্গুহিকে ছাড়ে না, থানবীকে ছাড়ে না, মাদানীকে ছাড়ে না, অনেক বড় বুজুর্গানদিনকে ছাড়ে না, আল্লামা আহমদ শফীকে ছাড়ে নাই। এমন এমন আকাবেরদের নাম নিয়া নিয়া
তাগুত কাফের ফতোয়া ফেসবুকের মধ্যে যারা লেখে, মনে রাখবেন এদের মূল সম্পর্ক খারেজি দলের সাথে। তাই গবেষকরা গবেষণা করে করে এগুলা সব তত্ত্ব মাহিত্য বের করতে হবে। মহতরম হাজরিন, আমি এখন সংক্ষেপ করে দিচ্ছি। 1300 বছরের 1500 বছরের ইতিহাসটা আমার আর দরকার নেই, সামান্য কিছু আপনাদের সামনে বললাম। 4 নম্বর দলের নাম হল মুতাযালা। মুতাযালা বহুত খারাপ। মুতাযালা হইল যাদের মূল আকীদা কি জানেন, যে আল আকলু হাকিমুন ওয়াল কুরআন ওয়াস সুন্নাতু তাবিআনে লিল আকলে। আকল আর যুক্তির কথাই আসল কথা। কোরআনের কথা যুক্তির সঙ্গে মিল খাইলে কোরআন মানা যাবে, হাদিসের কথা যুক্তির সঙ্গে মিল খাইলে হাদিস মানা যাবে। যুক্তির বিরুদ্ধে যদি নাকি হাদিস আসে, হাদিসকে মওযু বলা হবে। যুক্তির বিরুদ্ধে যদি কোরআন পেশ করা হয়, কোরআনের আয়াত, এটাকে অপব্যাখ্যা দিয়া আকল অনুযায়ী যুক্তি অনুযায়ী বানানো হবে, অপব্যাখ্যা দিয়া। এই দর্শন যাদের, তাদের নাম হলো মুতাযালা। মুহতারাম হাজরিন, আজকে ফেসবুকের মধ্যে দেখবেন আপনারা, টকশোর মধ্যে আমাদের দেশে বড় বড় বুদ্ধিজীবী, যাদের 3.5 হাত বডির ভিতরে ইসলামের কিছু নাই, তারা বসে বসে ইসলামী বিরুদ্ধে যুক্তি দাঁড় করে না। কয় একই মা একই বাপ, সন্তানে মিরাস তরকা পাইল, ছেলে হইলে ডাবল, নারী পাইল সিঙ্গেল, মাও এক বাপও এক, একই ঘরের সন্তান। কোরআনে এটা কোন বিচার করলো? এইভাবে প্রশ্ন উঠানেওয়ালা বহু টকশোর ভিতরে কিছু যুক্তিবাদীকে দেখেন কিনা? এই যুক্তিবাদী নাস্তিক বেঈমান যারা আছে, যদি ইমান থাকে তারা হবে মুতাযালা, ইমান না থাকতে তারা হবে নাস্তিক আর বেঈমানের দল। শুধু তারা নয়, আমাদের লেখকদের ভিতরে বড় বড় দার্শনিক আছে, গবেষক আছে। পুরা দুনিয়াতে তারা নিজের যোগ্যতার বলে নতুন নতুন গবেষণা করে করে জাতিকে আকৃষ্ট করেছে। এমন কিছু লোক আছে যাদের আগা গোড়া শরীয়তের বিধান পেশ করতে কোরআন হাদিসের তেমন দাঁত দাঁড়ে না, যুক্তি দিয়া কোরআন হাদিস বুঝতে চায়। যুক্তির ভিত্তিতে যারা কোরআন হাদিস পেশ করতে চায় যাদের কাছে, এদের মধ্যে মুতাযালা সম্প্রদায়ের সম্পর্ক রয়েছে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আসেন ভারত উপমহাদেশের দিকে। যেই জায়গায় আমরা বসে আছি, একসময় ভারত উপমহাদেশ ছিল, ভারত পাকিস্তান বাংলাদেশ সব এক ছিল। সেই সময় ইংরেজ এই ভারত উপমহাদেশে আগ্রাসন করেছিল। সে আগ্রাসন করে মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছিল, কোরআনের কপি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। 3 লক্ষ কোরআনের কপি, 14,000 উলামা ইকরামকে গাছের আগায় ফাঁসি দিয়া ঝুলাইছিল। যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের তো হিসাব আলাদা। এইভাবে 1857 সালে সমস্ত ইংরেজ বাহাদুর, যারা ইংরেজ সাদা কুত্তা, তারা যখন এই দেশের মধ্যে তাদের আগ্রাসনকে চেপিয়ে দেওয়ার জন্য, এই দেশ থেকে ইসলাম মুসলমানকে খতম করার জন্য তারা ষড়যন্ত্র চালিয়েছিল, তখন ইসলামকে রক্ষা করার জন্য, সহিহ আকীদাকে রক্ষা করার জন্য, কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যাকে রক্ষা করার জন্য যেই মুরব্বীরা ময়দানে নেমেছিলেন, তাদের একজনের নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ফতোয়া দিয়েছিলেন জিহাদের ফতোয়া। আরেকজনের নাম শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। এইভাবে অনেক আকাবের ইংরেজের বিরুদ্ধে, আগ্রাসন শক্তির বিরুদ্ধে জিহাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন। একমাত্র ভারত উপমহাদেশে কোরআন সুন্নাহকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, সহিহ আকীদাকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু অনেক ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে হয়েছে। এটাও করেছে ইংরেজরা। ইংরেজ কারা? যারা হয়তো খ্রিস্টান, হয়তো ওরিয়েন্টালিস্ট, হয়তো ইহুদি, আসলে ঈসা নবীর ধর্মকে শিরিকবাদ করছে। তাও সেন্ট পল, সেও ছিল ইহুদি। আবার ইসলামের প্রথম যুগে আমাদের বাতিল আকীদা আবিষ্কার করেছে আব্দুল্লাহ ইবনে সাবা, সেও ছিল ইহুদি। আবার লাস্টে ভারত উপমহাদেশে আগ্রাসন চালিয়েছিল
তারাও ইহুদির চালা। সব মিলিয়া যোগে যোগে ইতিহাস প্রমাণ করে মুসলমানদের আকীদা নিয়া, মুসলমানদের দিন নিয়া, মুসলমানের কোরআনের সঠিক ব্যাখ্যা নিয়া যারা ছিনিমিনি খেলেছে, এখনো খেলতেছে, তাদের সবাই সম্পর্ক ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টানের সঙ্গে। ঠিক কিনা বলেন? তাই ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুখতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। উলামায়ে কেরামের দায়িত্ব, যারা আজকে ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আজকে ফিকহি সেমিনারে অংশগ্রহণ করছেন, যারা জামিয়াতুল খায়রের মতো এত বড় গবেষণালব্ধ প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, আপনারা সব গবেষণা করবেন, সব দেখবেন। এটা আপনাদের দায়িত্ব। জাতিকে জানাতে হবে জাতি ইসলামের কোথায় কোথায় হামলা আসতেছে, কোরআনের ভিতরে আক্রমণ আসতেছে, জাতির উম্মতের মুসলিম বিরুদ্ধে আক্রমণ আসতেছে। সব জায়গায় দাঁত ভাঙ্গা মোকাবেলা করা এটা নবীর উম্মতের দায়িত্ব, ওয়ারাসাতুল আম্বিয়ার জিম্মাদারি। তাই রাসূল বলছেন, ইমামে বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল নামক কিতাবের মধ্যে এই হাদিসটা আনছেন যে তাদের দায়িত্ব হলো ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুখতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা দেয়, কোরআন হাদিসকে অমান্য করে, বিভিন্নভাবে গোমরাহি ফয়লায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, হকের পক্ষে দাঁড়ানো, এটা উম্মতে মুহাম্মদিয়ার কাজ। ঠিক না বেঠিক বলেন? উলামায়ে কেরামের দায়িত্ব। ঠিক না বেঠিক বলেন? তাহলে আমাদের গবেষণা সেন্টারে জামিয়াতুল খায়র এগুলা ফিরকায়ে বাতিলা পড়তে হবে কি পড়তে হবে না? এখান থেকে আজকে বর্তমানে গায়রে মুকাল্লিদ নামে একটা সম্প্রদায়, যেটা আজকে সেমিনারের বিষয়বস্তু ছিল, হাদিস ও আহলে হাদিস, আর একটা গায়রে মুকাল্লিদ। কথা একটাই, গায়রে মুকাল্লিদ নাম দিয়েছি আমরা, আসলে মিথ্যা কথা। তারা হলো চরম মুকাল্লিদ, সবচেয়ে বড় মুকাল্লিদ। আমরা তাদেরকে নাম দিয়েছি গায়রে মুকাল্লিদ। ঠিক না বেটি? আহলে হাদিসের তাকলিদ করে না? বন্ধুরা, আমাদের এক বুজুর্গ ছিল মাওলানা আমিন পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। তার কাছে একটা আহলে হাদিস এসেছে। হুজুর জিজ্ঞাসা করলেন, হে আহলে হাদিসরা, তোমরা নবীজির হাদিসের উপরে আমল করার তোমাদের কাছে নীতিমালা কি, স্কেল কি? কদর স্কেল কি? আবার সহিহ হাদিস পাইলে আমরা মানি, সহিহ হাদিস না পাইলে আমরা বাদ দিয়ে দিই। তখন হুজুর জিজ্ঞাসা করলেন, হাদিস কখন সহিহ হয় আর কখন জয়ীফ হয়? জয়ীফ হইলে অমান্য করব, সহিহ হইলে মানব। সহির সংজ্ঞা কি? তো সে একটা সংজ্ঞা দিল হাদিস সহিহ। জয়ীফের একটা সংজ্ঞা দিল। হযরত পালন করে জিজ্ঞাসা করলেন যে বলেন তো, কোন হাদিসে, কোরআন শরীফের কোন আয়াতে, রাসূলের কোন হাদিসের ভিতরে হাদিসের সহিহ সংজ্ঞা আছে, হাদিসের জয়ীফ সংজ্ঞা আছে, এবং কোন হাদিসের মধ্যে এই কথা আছে, তোমরা যদি জয়ীফ হাদিস পাও আমল করিও না, সহিহ হাদিস পাইলে আমল করিও। তোমার এই থিওরিটা কোন হাদিসে আসেনি? কি বলেন, আছে না হাদিসে? আচ্ছা, তো হাদিসকে সহিহ বলতে হইলে কেমনে বলতে হবে? ইবনে হাজারে সহিহ বলছেন, হাফেজ যাহাবী সহিহ বলছেন, আলী ইবনে মাদিনী সহিহ বলছেন, ওমর শেখ সহিহ বলছেন, ইমামে শুবা সহিহ বলছেন। তাইলে যখন হাদিসকে সহিহ নাকি জয়ীফ এটা বোঝার জন্য বড় বড় আলেমদের উপরে তোমরা বিশ্বাসী হও, তাদের কথা মেনে চলো, তাইলে তোমরা আবার গায়রে মুকাল্লিদ কেমন হও? একটা হাদিসকে সহিহ বলতে হইলে তো 10 জনের তাকলিদ করিয়া সহিহ বলতে হয়। ঠিক কিনা? আমরা একজনকে মানি চলি, ইমামে আবু হানিফাকে, আর কেউ ইমামে শাফিকে মেনে চলেন, আর কেউ ইমাম আহমদ বিন হাম্বলকে মেনে চলেন, আর কেউ ইমামে মালিককে মেনে চলেন। এক এক মাযহাবের লোক এক এক ইমামকে মেনে চলেন। কিন্তু আহলে হাদিস যারা, গায়রে মুকাল্লিদ যারা দাবি করে, তারা কিন্তু হাজার হাজার ব্যক্তিকে মেনে মেনে চলে। তাই আসলে তারা গায়রে মুকাল্লিদ না, তারা হলো কঠিন মুকাল্লিদ। হুজুর জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কাছে যদি 2টা হাদিস আসে, এইটা সহিহ হাদিস, এইটা সহিহ হাদিস, একটা আরেকটার বিপরীত, এক হাদিসের মধ্যে আছে
সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর এক সহিহ হাদিসের মধ্যে আছে, ইমামে যদি সূরা পড়ে মুক্তাদির সূরা আদায় হয়ে যাবে, মুক্তাদি আর পড়া লাগবে না। এখন এই দুই হাদিসের মধ্যে সাংঘর্ষিক, তখন তোমরা কেমনে আমল করো? সে বলে, হুজুর সহিহ যেটা বেশি তার উপরে আমল করি এবং আমরা ইমাম বুখারীকে ফলো করি। তখন ওস্তাদজি বললেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অনেক জায়গায় সহিহ আর বেশি সহিহ আসা, আর শুধু সহিহ দুই হাদিসের মধ্যে তারও হইলে সাংঘর্ষিক হইলে বুখারীর অনেক জায়গায় তিনি সহিহ হাদিসকে বিভিন্ন দলিলের কারণে এটাকে গ্রহণযোগ্য বলছেন, তারজি দিয়েছেন, রাজে বলছেন। বেশি সহিহ যেটা এটাকে মারজু অগ্রহণযোগ্য বলেছেন। তোমরা যদি বুখারী বুখারী মানার দাবি করো, ইমাম বুখারীর নীতিমালা যেটা, তোমরা তো এই নীতিমালাও তোমরা পালন করবে না, তাহলে তোমরা আবার বুখারী মানার দাবি কেমনে করলা? যাই হোক, অনেক কথাবার্তা তাদের সঙ্গে হয়েছে। এর দ্বারা আমরা বর্তমানে বলতে চাই, আজ বাংলাদেশে আলে হাদিসের চক্রান্ত, আলে হাদিসের কর্ম অনেক বেশি বৃদ্ধি হয়ে গেছে আমাদের মসজিদে মসজিদে, ঠিক না বেঠিক বলেন? তাই আজকে জামিয়াতুল খায়ের এই জামিয়ার রিসার্চ সেন্টার, আরো যত রিসার্চ সেন্টার আছে, আরো যত গবেষক ছাত্ররা আছে, প্রত্যেকের দায়িত্ব। আমি আর কথা লম্বা করব না, এই বিষয়ের মধ্যে কথা বললে অনেক লম্বা দলিল প্রমাণ দিয়ে কথা বলতে হবে। আমি আর ওদিকে যাচ্ছি না, আমি এজমালি ভাবে একটা সূরত আপনাদের সামনে তুলে ধরতেছি যে আমাদের যোগ্য ছাত্রদেরকে, গবেষকদেরকে এই জাতীয় বাতিলের বিরুদ্ধে কোরআন সুন্নাহ দিয়া দলিল পেশ করে মুসলমানের সামনে তাদের মুখোশ উন্মোচন করিয়ে দেওয়া, হককে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করা। আপনারা কি মনে করেন এটা ফরজ কিনা? ফরজ কিনা সরকারের পক্ষ থেকে? আমি তো মনে করি এই জন্য জামিয়াতুল খায়রের মতো এই গবেষণা সেন্টারগুলো আরো যারা যেগুলো আছে, পুরা উম্মতে মুসলিমের পক্ষ থেকে একটা ফরিজা, ফরজ দায়িত্ব তারা পালন করতেছে। আমাদের কর্তব্য হইল এই জামিয়াকে সার্বিক সহযোগিতা করা, এই জামিয়ার জন্য দোয়া করা। এই জামিয়াগুলো, এই প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করছেন, এই প্রতিষ্ঠানে যারা আর্থিকভাবে কোরবানি দিচ্ছেন এবং যেভাবে মেহনত করছেন, যে ছাত্রগুলো বড় বড় গবেষক হচ্ছেন, মুফতি হচ্ছেন, গবেষক হচ্ছেন, সাহিত্যিক হচ্ছেন, তাদের সার্বিক সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা সব জানমাল দেওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমাও। তাই আমার ভাইরা, ঐক্য দরকার আছে। ঐক্য, মুসলমানদের ঐক্য বিরাট বড় শক্তি। কিন্তু আকীদার মধ্যে যারা মৌলিকভাবে গোমরা, ভ্রষ্টতা যেখানে আছে, বাতিল আকীদার সঙ্গে ঐক্য হবে না। তবে আকীদা যদি বিশুদ্ধ থাকে, অন্যান্য ছোটখাটো বিষয়ে কোনো মতানৈক্য থাকলে তাদের সঙ্গে ঐক্য হইতে পারে, যাদের সঙ্গে আকীদার গরমিল, মৌলিক বিষয় গরমিল। আমরা বলি তাকলিদ করা ছাড়া, মাযহাব মানা ছাড়া কোরআন হাদিসকে সঠিকভাবে মান্না করা অসম্ভব, এটা আমাদের আকীদা। আর আলে হাদিসটা বলে ইমাম আবু হানিফা মানলে, কোন একজন ইমামের মাযহাব মানিয়া জীবন যাপন করলে তুই মুশরিক হইয়া যাইবা, শিরিকওয়ালা হইয়া যাইবা, মুসলমানের গলি থাকতে পারবা না। আমি জিজ্ঞাসা করি, এই আকীদাগুলা, এই মাসটাগুলা কি মৌলিক ব্যবধান আছে না তাদের সঙ্গে? অনেকে বলে মৌলিক কোনো ব্যবধান নাই, শাখাগত হাত তোলা নিয়া, এই আমিন জোরে আর আসতে কয়েকটা মাসটা নিয়া ব্যবধান, আর কোনো ব্যবধান নাই। আমি বলতে পারলাম না, বহু জায়গাতে আকীদাগত আমাদের সঙ্গে আলে হাদিসের বিরোধ আছে। তবে সব জায়গায় আকীদাগুলো মৌলিক আকীদা নয়, মৌলিক আকীদা আলে হাদিসে মানে, আমরা মানি। আকীদার ব্যাখ্যার মধ্যে ভুল আছে, ব্যাখ্যার মধ্যে ভুল আছে। আমরা উলামায়ে দেওবন্দ, আমাদের আকীদার ব্যাখ্যা হবে মা আনা আলাইহি আসহাবি, নবীর তরিকার উপরে, সাহাবার তরিকার উপরে, ইজমা উম্মতের তরিকার উপরে। কি আর তাদের আকীদার ব্যাখ্যা, মৌলিক ব্যাখ্যা হবে তাদের বিচ্ছিন্ন যুক্তির পক্ষে গিয়া বিচ্ছিন্ন কিছু হাদিস তাদের মতো ওই হাদিসগুলা দিয়া তারা ব্যাখ্যা দিচ্ছে। আর আমরা ব্যাখ্যা দিচ্ছি নবীর আদর্শের ভিত্তিতে, সাহাবার আদর্শ ভিত্তিতে, তাআমুলের ভিত্তিতে এবং তাওয়ারুসের ভিত্তিতে।
অনেক লম্বা কথা এই ব্যাপারে আছে। আমি আমার উস্তাদ তুল্য হযরত আল্লামা মুফতি আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুমের মতো একটা অসুস্থ ব্যক্তিকে এখানে বসাইয়া এতক্ষণ যা কথা বলছি, এটা আমি অনেক গোস্তাকি করে বলছি। বিষয়গুলো খুলি বলতে গেলে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। আর এগুলো আমরা ফেসবুকের মধ্যে, ইউটিউবের ভিতরে এই এক একটা বিষয় নিয়ে লম্বা চূড়া আলোচনা মোদাল্লাল রয়েছে। মানে অলিপুর সাহেবের বয়ান আছে, আমাদের বাংলাদেশের আরো মুহাক্কিক আলেমদের বহু বয়ানাত আছে। এইগুলো আমরা পড়লে শুনলে ইনশাআল্লাহ আমাদের অনেক কিছু অন্তরে ক্লিয়ার হয়ে যাবে। তাই হকের সঙ্গে থাকতে হবে। হক আর বাতিলে ঐক্য নয়, হক আর আরেক হকের সঙ্গে ঐক্য। যেই হকের ভিতরে কিছু শাখাগত ব্যাপারে ব্যবধান আছে, এদের মধ্যে বৃহত্তর হতে ঐক্য হইতে পারে, বাতিলের সঙ্গে নয়। তাই বাতিল কে হক কে, এই জিনিসটাকে জাতির সামনে মুখোশ খুলে দেওয়া, এটা হক্কানি উলামায়ে কেরাম গবেষকদের দায়িত্ব। এই দায়িত্ব আমি মনে করি আজকে জামিয়াতুল খায়রের এই রিসার্চ সেন্টারে পালন করতেছে, সিলেটের আরো বড় বড় প্রতিষ্ঠানে পালন করতেছে, ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে, বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, গবেষকরা এগুলা করতেছে। তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান আজকে আপনাদের জামিয়াতুল খায়র। এই প্রতিষ্ঠানটা দোয়া করি আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে যেন জাহিরি বাতেনি হার রকমের তারাক্কি দান করেন, এবং এই প্রতিষ্ঠানকে যেন পুরা দেশের একটা কেন্দ্রীয় মার্কাজি প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কবুল করেন। গবেষকদের জন্য প্রাণ কেন্দ্র বানিয়ে দেন। বিরাট একটা ইউনিভার্সিটি লেভেলের প্রতিষ্ঠানকে আল্লাহ পাক পেশ করে দেওয়া দেন। আমি এই বক্তব্য দিয়ে আমার কথা শেষ করলাম। আমার কথার মধ্যে তাড়াহুড়া করে কথা বলেছি, অনেক কথা হয়তো বুঝাইতে পারি নাই, যেহেতু বিষয় অনেক লম্বা ছিল, সংক্ষিপ্ত বললাম। ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দেন। যা কিছু বলেছি আল্লাহ তুমি কবুল করেন, সহি কথাগুলো কবুল করেন, আমাদেরকে হকের পক্ষে কাজ করার তৌফিক দান করেন, উম্মতকে তৌফিক দান করেন। দোয়া করি আজকের আমাদের মুফতি সাহেব এক রত্ন, বাংলাদেশের কৃতি সন্তান। আমরা অনেকেই ওনাকে চিনি না, আলহামদুলিল্লাহ আমি চিনি, আরো অনেকে আছেন, মুফতি আব্দুল মুনতাকাম সাহেব চিনেন, যিনি আজকে লক্ষ 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 ফতোয়া, বড় বড় গবেষণামূলক ফতোয়া যার হাতে কলমে জারি হয়েছে দুনিয়ার ভিতরে, আল্লামা তৌফিক উসমানী সাহেবের দস্তখতে, তিনি হলেন আমাদের মুফতি আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহু। বুঝেন নাই? অতএব ওনাকে চিনার জন্য এই এলেমা আমাদের কাছে নেই। আমরা ওনার থেকে বরকত নেব, দোয়া নেব। উনি খুব অসুস্থ, আল্লাহ পাক জলদ আজ জলদ সেবায় আজলা মুস্তাকরা নসিব করেন। আমাদের হযরত মুরব্বী, আজকের সভাপতি মুফতি আব্দুল মুনতাকাম সাহেবের ওয়ালিদ সাহেব দামাত বরকাতুহু, মাশাআল্লাহ ওনারা আমাদের জমানার আসলা কুতুব। এই বুজুর্গরা অনেকে চলে গেছেন, মাত্র সিলেটে কয়েকজন শেখ এখনো আছেন, বাংলাদেশ কিন্তু খালি হয়ে গেছে। আমরা আমাদের এই মুরব্বীদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের ছায়া আমাদের উপর লম্বা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आपके दुआ के लिए सब मुंतजर हैं, नसीहत भी दुआ भी। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে আমরা অত্যন্ত সারগর্ভ, অত্যন্ত গবেষণামূলক, ইতিহাস ভিত্তিক একটা সারগর্ভ মুহাক্কিকানা বক্তব্য আমরা শুনলাম। হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব, সুবহানাল্লাহ, ইলমের এক মহাসাগর। শুধু সহিহ বুখারী শরীফের যে নাম রয়েছে আল জামিউস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আইয়ামিহি ওয়া সুনানিহি, শুধু একটা নামের উপর তিনি আমার ধারণা মতে প্রায় 20 দিন বক্তব্য রাখতে পারেন।
এত দীর্ঘ বক্তব্য শুধু সহিহ বুখারী শরীফের নামের উপর এখানে রাখতে পারেন। আমি চরম বেয়াদবি এবং গুস্তাখি আমার মনে আসছে। হযরত মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জি সাহেবের মতো মহান মুরব্বী বুজুর্গ এখানে বসা, আর আরেকজন মহান ব্যক্তিত্ব কাতার সরকারের যিনি সরকারি খতিব ছিলেন, আরবরাও প্রত্যেক জুমআয় যার বক্তব্য শুনেন, আমার প্রাণপ্রিয় উস্তাজ এবং আমার ছোটবেলার উস্তাজ, কিন্তু অনেক বড় উস্তাজ হযরতুল শেখ হযরতুল আল্লাম শেখ আব্দুল গনি হাফিজাহুল্লাহ তাআলা, কাতার সরকারের যিনি সরকারি খতিব এবং প্রত্যেক জুম্মায় যার বক্তব্য আরবরা ভিন্ন ভিন্ন মসজিদে শুনেন, সেই মহান উস্তাজ এখানে বসা। আমি অনুরোধ করেছি চেয়ারে আসার জন্য, কিন্তু হযরতের তাওয়াদু এত বেশি যে তিনি একাধারে অনর্গল 3 ঘন্টা আরবিতে বক্তব্য রাখেন এবং ফাসাহাত ও বালাগতের শাহকার। হযরত এখানে মাশাআল্লাহ এসেছেন হযরত শেখ আব্দুল গনি সাহেব, হযরত মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জি সাহেব, আরো অনেক, হযরত মাওলানা আব্দুল নূর সাহেব এখানে আসেন বসা, মাওলানা সৈয়দ নাঈম মাহমুদ সাহেব, মাওলানা সৈয়দ তামিম মাহমুদ সাহেবের, মাওলানা মুফতি রিয়াজ সাহেবের আব্বা, সকল ছেলে উনার বড় বড় আলিম হাফিজ, মেহর হাফিজা আলিমা, আর হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেবের ওই ছাত্র জীবনের সঙ্গী। তো এইসব বুজুর্গানে দিন এখানে বসা, আমি সবাইকে সময় দিতে পারিনি, আমাদের সময়ের স্বল্পতা। আমি সবার কাছে আমার গুস্তাখি এবং বেয়াদবি যা হয়ে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আবার যারা এত দূর থেকে এসেছেন, পুরো সিলেট জেলা থেকে, বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিত্বশীল, যোগ্যতা সম্পন্ন এবং মুহাক্কিক পর্যায়ের উলামায়ে কেরাম এখানে বিদ্যমান। আমাদের গত কয়েক বছরের ফুজালাও প্রায় 100-র মতো আলহামদুলিল্লাহ আজকে সমুপস্থিত হয়েছেন। আমি দেখিনি মাওলানা হাবিব আহমদ শেহাব সাহেব, ইমাম সমিতির সভাপতি, উনিও এখানে বিদ্যমান। আমাদের জামিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব নিচে বসা। আমরা ছোটবেলা থেকে যাকে বড় উস্তাদের মতো দেখে আসছি, ওই সমস্ত বড়দের সামনে এখানে আমাকে বসতে হচ্ছে মাদ্রাসার খাতিরে। সারা বিশ্ব থেকে এই প্রোগ্রাম যেহেতু দেখানো হচ্ছে এবং লাখো মানুষ এই প্রোগ্রাম শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পরবর্তীতেও তারা দেখবে, আমি সকলের প্রতি আমি শুকরিয়া জ্ঞাপন করছি যারা আপনারা কষ্ট করে এসেছেন এবং মন ভরে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় এবং জাযায়ে খায়ের দান করুন। আমি আসার সময় ব্রিটেন থেকে, ইউকে থেকে অনেকেই মাদ্রাসায় দান করেছেন, আবার এই মাহফিল উপলক্ষে অনেকে দান করেছেন, আবার দোয়ার কথা বলেছেন, তারা অন্তর ভরে, মন ভরে বলেছেন যে এই মাহফিলে যেন আমাদের জন্য দোয়া করা হয়। এটা আমাদের বাংলাদেশের মুসলমানদের অন্তরের একটা দাবি। যখনই কোনো দিনই মাহফিল হয়, বড় কোনো জলসা হয়, বড় বড় উলামায়ে কেরামের শুভাগমন হয়, তখন তারা অন্তর দিয়ে দোয়া চেয়ে থাকেন, দোয়া কামনা করে থাকেন। তো আমি যদি না বলি তাহলে তারা নিজেরাও হয়তো শুনছেন, অনেকে এই প্রোগ্রাম লাইভ দেখে বলবেন যে আমরা তো এত দোয়ার আবদার করলাম, উনি তো দোয়ার কথাটা বললেনও না আমাদের পক্ষ থেকে। তো এটা আমার মনের দাবি, আপনারা এই মাদ্রাসার জন্য আল্লাহু আকবার। এ পর্যন্ত প্রায় 1 একর জমি, এটা তো 4-5 কোটি টাকার মূল্যের জমি আলহামদুলিল্লাহ। আর এখানে যে বিল্ডিং হয়েছে 3.5 কোটি টাকার কাজ এ পর্যন্ত হয়ে গেছে। ফাউন্ডেশন 5 তলা বিশিষ্ট, এজন্য অনেক ব্যয় হয়ে গেছে। এই 5 তলা পর্যন্ত হয়ে গেলে এটা একটা বিশাল আয়তন, একটা বড় বিদ্যাপীঠ এবং গবেষণা কেন্দ্রে পরিণত হবে। আমি অনুরোধ করব, আরো জমি সম্প্রসারণের প্রয়োজন রয়েছে আর্জেন্টলি। এই বিল্ডিং দ্বারা আমাদের কাজ হচ্ছে না, পার্শ্ববর্তী আরেকটা বিল্ডিং বাড়া করে, সেই বাড়া করা বিল্ডিং এ আমাদের আপাতত মাদ্রাসাটা রাখতে হচ্ছে। এখন আপাতত মিশকাত শরীফ, দৌরায়ে হাদিস শরীফ এবং বিভিন্ন তাখাসসুসাত এবং হিফজ কোরআনের ক্লাস, এই সবগুলো মিলিয়ে বর্তমানে আমাদের এই 1 তলার কাজ দ্বারা কোনো প্রয়োজন আমাদের পূরণ হচ্ছে না। খুবই তাড়াতাড়ি দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা আমাদের পূর্ণ করতে হবে। এর জন্য আর না হলে 2 কোটি টাকারও প্রয়োজন রয়েছে। আমি জানি যে এই মাদ্রাসায় অনারারি ট্রাস্টি হওয়ার জন্য আমরা একটা সুযোগ রেখেছিলাম যে অনারারি ট্রাস্টি যারা হবেন তারা 1000 পাউন্ড দান করবেন। অনেকেই অনারারি ট্রাস্টি হওয়ার জন্য 1000 পাউন্ড দান করেছেন। অনেকেই হাফ ডিসিমেল ল্যান্ড ডোনার হয়েছেন, প্লাস অনারারি ট্রাস্টি হয়েছেন 1500 পাউন্ড দান করে, অনেকে আরো বেশিও দান করেছেন। আমি অনুরোধ করব, সারা বিশ্বের মধ্যে অসংখ্য মানুষ শুনছেন যে এই ধরনের পুণ্যভূমি সিলেটে আন্তর্জাতিক মানসম্পন্ন
উচ্চতর গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে, স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানটা প্রথম প্রতিষ্ঠান। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা হাদিস বিশেষজ্ঞ উলামায়ে কেরাম তৈরি হবেন, এর মাধ্যমে ফিকহ বিশেষজ্ঞ, ইসলামী আইন শাস্ত্রে বিশেষজ্ঞ উলামায়ে কেরাম তৈরি হবেন, এর মাধ্যমে এমন সব উলামায়ে কেরাম তৈরি হবেন যারা জাতীয় পর্যায়ে, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের প্রাধান্যকে সারা দুনিয়ার সামনে তুলে ধরতে যারা সক্ষম হবেন। আজকে ব্রিটেনে গেলেও দেখা যায় সুবহানাল্লাহ, ব্রিটেনের পার্লামেন্টে আমাদের উস্তাদ শেখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী সাহেবের বক্তব্য হয়, ইসলামিক ইকোনমির শ্রেষ্ঠত্ব তিনি সেখানে তুলে ধরতে সক্ষম হয়ে থাকেন। পুরো ইউরোপের মধ্যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইজলাসে সেখানে দেখা যায় সারা বিশ্বের অমুসলিম প্রায় 5000 অর্থনীতির বিশেষজ্ঞরা আল্লাহু আকবার অংশগ্রহণ করেন। সেখানে তিনি যে সমাধান পেশ করেন, বিশ্বের অমুসলিমেরাও সে কথা মানতে বাধ্য হয় যে ইসলামের অর্থনৈতিক যে সমাধান দিয়েছে, অর্থনীতির ক্ষেত্রে মানব জাতির বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে, অর্থনৈতিক সংকট উত্তরণের জন্য ইসলাম যে সমাধান দিয়েছে এর চেয়ে উত্তম সমাধান হতে পারে না। এটা এখন স্যাটিসফাইড, এটা এখন সম্পূর্ণ রিকগনাইজড, এটা একটা স্বীকৃত বাস্তবতা। সারা বিশ্বের মধ্যে আজকে ইসলামী অর্থ নিয়ে এক আলোচনার জোয়ার বইছে এবং সর্বত্র অমুসলিমেরা পর্যন্ত সুদহীন অর্থনৈতিক ব্যবস্থা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে দুনিয়ার মধ্যে যে অসম অর্থ বন্টন ব্যবস্থা রয়েছে তা শেষ করার চেষ্টা সবাই করছেন। সুবহানাল্লাহিল আযীম। আজকে সুদহীন সম্পূর্ণরূপে আমরা যুদ্ধ ঘোষণা দিয়ে বসেছি আল্লাহর বিরুদ্ধে। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদ ছেড়ে না দাও তাহলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আল্লাহ তোমাদের বিরুদ্ধে, আল্লাহর রাসূল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। তো আমরা বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, পেরেশানি থেকে যদি কিভাবে আমরা বাঁচতে পারবো? একদিকে আমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে বসেছি, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে বসেছি। আমার ইচ্ছা ছিল সুদহীন অর্থনীতি, সুদহীন ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব এবং প্রয়োজন, এবং বর্তমান সময়ে সারা বিশ্বের মধ্যে যে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে সে সম্পর্কে কিছু আলোচনা করার, কিন্তু সময়ের অভাব আমরা করতে পারবো না। আমি চাইছিলাম যে মদিনা সনদ সম্পর্কে আলোচনা যেন অব্যাহত থাকে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, সম্মানিতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাকিস্তানের প্রধানমন্ত্রীও কিছুদিন আগে মাশাআল্লাহ মদিনা সনদের কথা বলেছেন। রিয়াসতে মদিনা, মদিনা স্টেট, কনস্টিটিউশন অফ মদিনা এবং মদিনা সনদ অনুযায়ী দেশ চলতে হবে। যদি রাষ্ট্রপ্রধানের মুখ দিয়ে এই কথাটা বের হয়, আমরা সাধুবাদ জানাই, আমরা মুবারকবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই যে এমন কথা তাঁর মুখ থেকে বের হয়েছে। সুতরাং প্রয়োজন হলো যে মদিনা সনদ সম্পর্কে, কনস্টিটিউশন অফ মদিনা সম্পর্কে, স্টেট অফ মদিনা সম্পর্কে একটা সারগর্ভ আলোচনা দুনিয়ার সামনে নিয়ে আসার। কিছুদিন আগে লন্ডনে 7-8টি সিরাত কনফারেন্স হয়েছিল, মদিনার মসজিদে কিবলাতাইনের ইমাম সাহেব এসেছিলেন। আমরা দুনিয়ার সামনে এই মদিনা সনদ নিয়ে আমারও কয়েকবার আলোচনার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন, কিছু স্টাডি করারও সুযোগ হয়েছিল। আশ্চর্যান্বিত হয়েছি। সুবহানাল্লাহ, আজকের বিশ্বের রাষ্ট্র ব্যবস্থা সবগুলো আপনি স্টাডি করেন, মুতালা করেন, অধ্যয়ন করেন, মদিনা সনদের চেয়ে উত্তম আর মদিনার রাষ্ট্রের চেয়ে উত্তম আদর্শ কোন রাষ্ট্র দুনিয়াতে হতে পারে না, কেউ দেখাতে পারবে না। আর এর চেয়ে উত্তম রাষ্ট্র ব্যবস্থা হতে পারে না। আর কাবাইলি যে যুগ ছিল, সেই কাবাইলি যুগের মধ্যে যে অস্বস্তি ছিল, যে জুলুম নির্যাতন ছিল, যে অসম অর্থ বন্টন ব্যবস্থা ছিল, রাজনৈতিক বৈপরীত্য ছিল, এগুলোকে কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করে দিয়ে এক সবচেয়ে বেশি ইনসাফ ভিত্তিক, সুন্দর সুশাসন ভিত্তিক সুন্দর রাষ্ট্র ব্যবস্থা দুনিয়াকে উপহার দিয়েছিলেন, যা শুরুতে মাত্র 15-20 মাইল এলাকা ব্যাপী ছিল। আর এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরের ব্যবধানে যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, তখন বাংলাদেশের যে আয়তন রয়েছে, এই বাংলাদেশের আয়তনের যদি দিক লক্ষ্য করা যায় তাহলে অন্য 16টি বাংলাদেশের মতো সমান একটা মহান রাষ্ট্র তিনি উপহার দিয়ে গিয়েছিলেন। আর সেই মদিনা, স্টেট অফ মদিনা, সেই মদিনা সনদ অনুযায়ী পরিচালিত রাষ্ট্র সুবহানাল্লাহ খোলাফায়ে রাশিদিন পর্যন্ত অব্যাহত গতিতে চলতে থাকে এবং মুতামাদ্দিন বিশ্বের অর্ধেক পৃথিবীর উপর 22 লক্ষ বর্গ মাইলের উপর হযরত ফারুক আজম, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে যে সুশাসন প্রতিষ্ঠা করেছেন,
মহাত্মা গান্ধীও বলতে বাধ্য হয়েছেন যে ইনসাফ এবং সুশাসন আমাদেরকে আবু বকর থেকে গ্রহণ করতে হবে, উমর থেকে গ্রহণ করতে হবে। আজ যদি সারা দুনিয়াতে শান্তি আমরা দেখতে চাই, সারা বিশ্বের মধ্যে যদি শান্তির জোয়ার আমরা দেখতে চাই, সারা বিশ্বকে যদি অসঙ্গতি থেকে বের করে নিয়ে আসতে চাই, জুলুম নির্যাতন থেকে যদি বের করে নিয়ে আসতে চাই, সুশাসন যদি উপহার দিতে চাই, তাহলে একমাত্র পথ হলো মদিনা সনদ অনুযায়ী, প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মদিনা সনদ অনুযায়ী আমাদেরকে রাষ্ট্র পরিচালনার পথে অগ্রসর হতে হবে। আজ দুনিয়া দুঃখে দুঃখে মরছে। এই বিষয়টাও আমি মনে করি জাতীয় পর্যায়ে একটা বড় আলোচ্য বিষয় হয়েছে। মানুষ এখন অপেক্ষার প্রহর গুনছে এই ব্যাপারে জানতে, মানুষের ইচ্ছার কোনো কমতি নেই। ইসলামী অর্থনীতি নিয়ে অমুসলিম বিশ্বে যে পরিমাণ আলোচনা এবং পর্যালোচনার একটা সূচনা হয়েছে, সেটা একথারই ইঙ্গিত বহন করে যে সারা বিশ্বের মধ্যে ইসলামী অর্থনীতির মূলনীতিগুলো গ্রহণ করে সমগ্র মানব জাতিকে ধ্বংসের হাত থেকে কিভাবে রক্ষা করা যায়, এই সব উদ্দেশ্যে এই উদ্দেশ্য সাধন করতে হলে, এই মহান লক্ষ্যগুলো অর্জন করতে হলে জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেটের মতো মহান গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে যুগ উপযোগী ইসলামিক স্কলার তৈরি করতে হবে। যুগের সমস্যা সমাধানের যোগ্যতায় বলিয়ান উলামায়ে কেরাম এবং ইসলামিক স্কলার তৈরি করতে হবে, যারা বিশেষজ্ঞ কোর্স করবেন, নরমাল আলিম কোর্স কমপ্লিট করার পর আরো উচ্চতর জ্ঞান অর্জন করবেন এবং বিশেষজ্ঞ কোর্স করবেন। এটাকে সংক্ষেপে এইভাবে বলা যায়, পোস্ট গ্রাজুয়েশন লেভেল ইন ইসলামিক স্টাডিজ ফার্স্ট টাইম ইন সিলেট। এই মাদ্রাসা এটাকে বলা যেতে পারে গ্রাজুয়েট আলিমদের জন্য অনেকগুলো বিশেষজ্ঞ কোর্সের সমষ্টি। আল্লাহ তাআলা এই উদ্দেশ্য সাধনে আমাদেরকে কামিয়াব করুন। আল্লাহ তাআলা এই ইলমে দ্বীনের ধারক এবং বাহকেরা দুনিয়ার সামনে ইসলামকে একটা শ্রেষ্ঠ নিজাম এবং জীবন ব্যবস্থা হিসাবে উপস্থাপনের যোগ্যতায় বলিয়ান হবেন। এই উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে নিয়ে জামিআতুল খায়র আল ইসলামিয়া অস্তিত্ব লাভ করেছে। আজ যেখানে যেখানে আমার পেগাম চলে যাচ্ছে, এই মাদ্রাসার অনেক প্রয়োজন রয়েছে, অনেক ঘাটতি রয়েছে, অনেক সংকট রয়েছে। সবগুলো আমি তুলে ধরবো না, এগুলো আল্লাহর সামনে পেশ করব। আপনাদের সামনে জাস্ট উল্লেখ করলাম, কারণ অনেকেই বলে থাকেন যে আপনি অনেক সমস্যা এসেছে, আপনি বললেন না কেন? তাদের জন্য আমি এটা বললাম। আর আমার আসাতিজা কেরামের উপস্থিতিতে, উলামায়ে কেরামের উপস্থিতিতে আমি দোয়া কামনা করছি, তারা যেন দোয়া করে দিয়ে যান যে দারুল উলুমে হযরত আছেন, সেই দারুল উলুমে কোনো চাঁদা করতে হয় না, কালেকশন করতে হয় না, কিন্তু কোটি কোটি টাকার বাজেট খাজানায়ে গায়ব থেকে পূর্ণ হয়ে যায়। আমরা তো ওই হযরত আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহির শাগির, ওনার এক শাগির মৌলানা আল্লাহ সায়া সাহেব দামত বারাকাতুহুম একবার ইংল্যান্ডে বলেছিলেন যে হযরত বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি একবার ঘোষণা দিয়ে বলেছিলেন, তোমরা যদি সঠিকভাবে কাজ করো, সুন্দরভাবে যদি তোমরা সময় ব্যয় করো এবং দ্বীনের দায়িত্ব পূর্ণভাবে যদি তোমরা পালন করো, তাহলে মনে রেখো ইউসুফ বিন নূরের হাত আল্লাহর রহমতের খাজানার মধ্যে রয়েছে। যখন যেটার প্রয়োজন হবে কোনো চিন্তার কারণ নেই, ইউসুফ বিন নূরি তোমাদেরকে এনে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো আমরা তো ওইসব আকাবির এবং আসরাফের নাম লেওয়া, তাদের অনুসারী, তাদের কথা আমরা উল্লেখ করে থাকি। ইনশাআল্লাহ এই মাদ্রাসার প্রয়োজনও বাকি থাকবে না। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, কোটি কোটি টাকা দেনেওয়ালা এখানে তৈরি হয়ে যাবে এবং প্রয়োজনগুলো পূরণ হবে। আমি উস্তাজ মুহতারাম যে প্রতিষ্ঠানে আছেন, সেই প্রতিষ্ঠানের ফয়েজ ও বরকত দ্বারা ধন্য, হাজারো আসাতিজা কেরামের ফয়েজ ও বরকত দ্বারা ধন্য, তার দোয়া আমি কামনা করব। আর আমি দিনের বেলায় বলেছি যে এই প্রতিষ্ঠানের সূচনা, এই গবেষণামূলক দ্বীনি শিক্ষাগারের সূচনা আসলে হযরতের নসিহত, হযরতের সাহস যোগানো, অনুপ্রেরণা দানের মাধ্যমে আমার পক্ষে সম্ভব হয়েছে। তিনি বলেছিলেন যে এত বছর তুমি দারুল উলুম করাচির মতো এই বিশ্ববিখ্যাত ইসলামী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো, সেখানে শিক্ষকতা করেছো, তোমার জন্য উচিত হলো তুমি শহর ভিত্তিক একটা জাতীয় প্রয়োজন পূরণকারী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে। হযরতের এই কথাটাই আমার মনে দাগ কেটেছে এবং এই প্রতিষ্ঠানের সূচনা হয়েছে। আজ এখানে আমরা নতুন বিল্ডিং এ এই কিছুদিন আগে মাত্র আমরা ট্রান্সফার হয়েছি, স্থানান্তরিত হয়েছি। আর এই শুভ মুহূর্তে হযরতের শুভাগমন আর হযরতের দোয়া নেওয়ার সুযোগ, হযরত মুফতি মিজানুর রহমান সাহেব এবং দারুল উলুম করাচির সাথী সঙ্গী সবাইকে আমি কি বলবো? যদি আমি বলি আমার জন্য ফুল, তাহলে ফুল অনেক সময় জ্বরে যায়। যদি আমি বলি সূর্য, তো সূর্য কোনো সময় অস্ত যায়। যদি বলি চন্দ্র, চন্দ্র অস্ত যায়। আমি বলতে পারি ওনাদেরকে আমাদের জীবন, কারণ জীবন মৃত্যু পর্যন্ত সঙ্গ দেয়। তো আমি চাই ওনাদের এই মহাব্বত, এই ভালোবাসা, আমি অন্য কোনো শব্দ দিয়ে তাদেরকে আর আমি আমার শব্দ উৎসর্গ করে তাদের প্রতি ভালোবাসার প্রকাশ আমি করতে চাই না। আমি আমার জন্য আজিম এক হস্তি, ইসলামের কথাগুলোকে যেভাবে মুদাল্লাল তরিকায় পেশ করতে পারেন, আমি মনে করি এই যুগের এক সিংহ পুরুষ,
আল্লাহু আকবার এবং বাতিলের মোকাবেলায় সুবহানাল্লাহ এক অগ্নিঝরা বক্তব্যের অধিকারী এবং অসাধারণ জ্ঞান এবং ইলমের অধিকারী আল্লাহ তাআলা এই মহান ব্যক্তিত্বকে সুবহানাল্লাহ আকাবির অনেক চলে গেছেন, খতিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, মুফতি আমিনী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, শেখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। ঢাকা যেন একেবারে খালি হয়ে গিয়েছিল। হযরত আল্লামা মুফতি মিজানুর রহমান সাহেব দামাত বরাকাতুহুম, এখন দেখা যায় উনাদের মাধ্যমে আমরা ওই আকাবিরদেরকে আবার পেয়ে গেছি। আল্লাহর জমিন খালি নয়, ঠিক কিনা? আমরা খুশি কিনা হযরতকে পেয়ে? এছাড়া হযরত মুফতি দিলাওয়ার হোসেন সাহেব আছেন, হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব আছেন, এই সবাই কিন্তু দারুল উলুম করাচির ফয়েজ প্রাপ্ত। এখন ফতোয়ার ক্ষেত্রে পুরো দেশে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সবচেয়ে বেশি নির্ভরযোগ্যতার প্রতীক হিসাবে যাদের পরিচিতি, তারা সবাই মাশাআল্লাহ শেখুল ইসলাম হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামাত বরাকাতুহুমের স্নেহধন্য এবং ফয়েজ প্রাপ্ত এবং তার ইলম থেকে তারা মাশাআল্লাহ এখানে ফতোয়ার নেতৃত্ব দিচ্ছেন। আমি এই প্রতিষ্ঠানের উত্তর কামিয়াবি কামনা করি। যারা এসেছেন আমি অন্তর দিয়ে শুকরিয়া আদায় করি। হযরত দোয়া মুখতাসর নসিহত করবেন আর দোয়াও করবেন ইনশাআল্লাহ তাআলা। সবার প্রতি আবারও আমি অন্তর দিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি। বেয়াদবি গুস্তাখি মাফ করবেন, মেহমানদারিতে অনেক কমতি হয়েছে, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার শুকরিয়া আদায়ের আসলে ভাষা নেই, অন্তর আপনারা আনন্দে ভরে দিয়েছেন। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين یا اللہ یا رحمان یا رحیم، اپنے خاص فضل و کرم سے مہربانی سے اس اجتماع کو اپنی بارگاہ میں قبول و منظور فرما۔ یا اللہ اس اجتماع کو اپنی بارگاہ میں قبول و منظور فرما۔ یا اللہ آنے والے تمام احباب کے درجات بلند فرما۔ یا اللہ ہم سب کا خاتمہ ایمان پر نصیب فرما۔ یا اللہ ان دینی اداروں کو قائم کرنے کی اور ان کو درست طرز پہ چلانے کی توفیق عطا فرما۔ یا اللہ اس جامعہ کو جن جن چیزوں کی ضرورت ہے اللہ اپنے غیبی خزانے سے مکمل فرما۔ یا اللہ آپ کے خزانے میں کسی چیز کی کمی نہیں ہے۔ یا اللہ آپ کے خزانے میں کسی چیز کی کمی نہیں ہے۔ یا اللہ اپنے خزانے سے خاص اس کے ساتھ معاونت فرما۔ یا اللہ خاص تعاون فرما، معاونت فرما۔ یا اللہ ان کے تمام ضروریات کو اپنے غائب سے مکمل فرما۔ یا اللہ یہاں کے آنے والے حضرات جو یہاں تشریف لائیں، یا اللہ سب کے نیک حاجتیں مکمل فرما۔ یا اللہ سب کی نیک حاجتیں مکمل فرما۔ یا اللہ بیماروں کو شفا کاملہ نصیب فرما۔ یا اللہ بیماروں کو شفا کاملہ نصیب فرما۔ یا اللہ جو قرضے میں جکڑے ہوئے ہیں اللہ ان کے قرضے کو ادا کرنے کی توفیق عطا فرما۔ یا اللہ جو کسی طرح کی پریشانی میں مبتلا ہے اللہ ان کی پریشانیوں کو دور فرما۔ یا اللہ اس مدرسے کی جگہ میں مزید توسیع عطا فرما۔ یا اللہ اس مدرسے کی جگہ میں مزید توسیع عطا فرما۔ یا اللہ یہاں جو کام جن علوم اور فنون کے متعلق کام جاری ہے یا اللہ اپنی بارگاہ میں قبول فرما۔ ان علوم اور فنون کو دوام بخشنا۔
یا اللہ ان کو دوام بخش دیجیے. یا اللہ جن جن چیزوں کی ضرورت ہے اس ادارے کے ساتھ جن جن لوگوں کا تعلق ہے یا اللہ سب کو دنیا اور آخرت کی ہر خیر نصیب فرما. یا اللہ سب کو دنیا اور آخرت کی ہر خیر نصیب فرما. یا اللہ تمام پریشانیوں کو دور فرما. آنے والے تمام ساتھیوں کو اپنا محبوب بنا لیں. یا اللہ آنے والے تمام ساتھیوں کو اپنا محبوب بنا لیں. یا اللہ ہم سب کو خاتمہ ایمان پر نصیب فرما. یا اللہ ہم سب کا خاتمہ ایمان پر نصیب فرما. یا اللہ ہم سب کا خاتمہ ایمان پر نصیب فرما. یا اللہ ہم سب کا خاتمہ ایمان پر نصیب فرما. یا اللہ ہماری زبان سے نکلنے والا آخری کلمہ لا الہ الا اللہ محمد الرسول اللہ نصیب فرما. یا اللہ ہمیں آخرت کی تیاری کی توفیق عطا فرما. یا اللہ ہمیں اپنے اکابر سے ملنے کی توفیق عطا فرما. یا اللہ صحابہ کرام کے طرز پہ چلنے کی توفیق عطا فرما. یا اللہ نبی کریم صلی اللہ علیہ وسلم کے طریق پر عمل پیرا ہونے کی توفیق عطا فرما. آپ کی سنتوں پر عمل پیرا ہونے کی توفیق عطا فرما. یا اللہ اس ادارے کو ہر اعتبار سے اللہ ترقیہ نصیب فرما. یا اللہ مفتی عبد المنتقم صاحب اور ان کے رفقا جس طریقے سے اس ادارے کی سرپرستی کر رہے ہیں یا اللہ جو حضرات مالی تعاون سے کر رہے ہیں مشورے کے ساتھ تعاون کر رہے ہیں یا اللہ سب کو جنت الفردوس نصیب فرما. یا اللہ سب کو جنت الفردوس نصیب فرما. یا اللہ ان کے کاموں میں برکتیں نصیب فرما. یا اللہ ان کے کاموں میں برکتیں نصیب فرما. یا اللہ ان کاموں میں برکتیں نصیب فرما. یا اللہ ہم سب کے تمام مرحومین کے مکمل مغفرت فرما. یا اللہ ہم سب کا خاتمہ ایمان پر نصیب فرما. یا اللہ ہم سب کا خاتمہ ایمان پر نصیب فرما. یا اللہ ہم سب کا خاتمہ ایمان پر نصیب فرما. یا اللہ جو موت کا وقت آ جائے تو کلمہ شہادت کا یا اللہ جاری فرما. کلمہ شہادت ہماری زبانوں پہ جاری فرما. یا اللہ ہمیں کسی کا محتاج نہ بنا. یا اللہ ہمیں کسی کا محتاج نہ بنا. یا اللہ ہمیں کسی کا محتاج نہ بنا. یا اللہ سکرات الموت سے ہماری حفاظت فرما. ایمان کی حالت میں موت نصیب فرما. آنے والے تمام ساتھیوں کے جائز مقاصد مکمل فرما. یا اللہ جو حضرات اس ادارے کے ساتھ دل و جان سے محنت کر رہے ہیں اساتذہ طلبہ معلمین اے اللہ جو حضرات اس کے ساتھ تعاون فرما رہے ہیں یا اللہ سب کو جنت الفردوس نصیب فرما. یا اللہ جو کچھ مانگ سکے وہ بھی عطا فرما اور جو نہیں مانگ سکے وہ بھی عطا فرما. یا اللہ اس ادارے کے تمام منصوبوں کو خیر و خوبی کے ساتھ مکمل فرما. یا اللہ ہمارے استاد محترم حضرت آئر حضور کے درجات بلند فرما. یا اللہ میرے تمام اساتذہ کے درجات بلند فرما. یا اللہ میرے تمام اساتذہ کرام کے درجات بلند فرما. یا اللہ ان کو جنت الفردوس نصیب فرما. جو دنیا سے چلے گئے اللہ ان کی مکمل مغفرت فرما. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم. আমি একটা কথা না দুইটা কথা
বলি যখন দোয়ার পাশে বললেন আমরা যে মৌলানা এই যে আব্দুল মুন্তাসিরটা তাই গরিব ইবনে গরিব গরিব ইবনে গরিব কিতাব বুঝছো না খলিফা গৌরী আসামর 12 জন 14 জন সে কোনো দিন খলিফা এর মানে একজন তার আব্বা তার আব্বা